স্বাগতম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 16.1 দেখব পরিমিতির। এই অধ্যায় শুরু করার আগে আমাদের কিছু সূত্র জেনে নেওয়া খুবই জরুরি। ত্রিভুজের ভূমি আর উচ্চতা যদি দেওয়া থাকে, ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তারপর দেখেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কীরকম হবে। ক্ষেত্রফলের সূত্র দেওয়া থাকলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। পাশে চিত্র দেওয়া আছে। ত্রিভুজের দুইটা বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কীভাবে হবে সেটাও দেখে নেন। তাহলে এই দুইটা বাহু তাদের মধ্যকার কোণ লাগলে হাফ বিসি, ধরেন হাফ বিসি, এই তাদের মধ্যবর্তী কোণ লাগলে সাইন এ, মানে এ কোণকে নেওয়া হয়েছে। হাফ সি এ নিলে মধ্যবর্তী কোণ সাইন বিকে নেওয়া হয়েছে। ঠিক তেমনই হাফ এ বি নিলে মধ্যবর্তী কোণ সাইন সিকে নেওয়া হয়েছে। এখন আসি, ত্রিভুজের তিনটি বাহুই দেওয়া থাকলে মূলত বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এমনটা হয়। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস এর মান কীভাবে বের করবেন দেখে নেন। পরিসীমা মানে সবগুলো বাহুর যোগ করে 2 দিয়ে ভাগ করলে আপনি এস এর মান পাবেন। আর পরিসীমা বলা হবে যদি 2s করেন, 2s সমান হাফ এ প্লাস বি প্লাস সি করলেই আমার পরিসীমা বের হয়ে যাবে। মূলত সবগুলো বাহুর যোগফল করলেই আমার পরিসীমা বের হচ্ছে। আর পরিসীমাকে 2s দিয়ে বর্ণনা করা হয়। আর এর যদি বের করতে হয় এই পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলেই চলবে। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখুন, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তো সেই ক্ষেত্রে আমার যদি ক্ষেত্রফল বের করতে হয় হাফ √3/4 এ স্কোয়ার দিয়ে বের করতে হবে সূত্র, এবং উচ্চতা বের করতে হলে √3/2 এ দিয়ে বের করতে হবে এই সূত্রটা ইউজ করে, যদি সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে চান। আর যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চান তাহলে b/4 √4a² মাইনাস b²। এই সূত্র মেনটেন করে দেখুন। এ মানে হলো সমান বাহুগুলোকে বলে, সমদ্বিবাহুর মধ্যে সমান দুই বাহু থাকে, এই যে পাশাপাশি খাড়া দুই বাহুগুলোই সমান দুই বাহু। এবং বি মানে কি, ভূমির বাহুকে বি বোঝায়। আর উচ্চতা যদি আপনি বের করতে চান সমদ্বিবাহু ত্রিভুজের, তাহলে হাফ ইন্টু √4a² মাইনাস b²। এই সূত্রগুলো জানা থাকলে এই অধ্যায়ের অঙ্ক করা অনেক সহজ হবে। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে যেহেতু এখানে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, তাহলে আগে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেওয়া যাক। তাহলে বলল একটা সমকোণী ত্রিভুজ, এরকম একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম এবিসি। এখানে বলল সমকোণী ত্রিভুজের অতিভুজ। অতিভুজ মানে কি, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। অতিভুজটা আমাকে বলে দিয়েছে 25 মিটার, 25 মিটার। তাহলে 25 মিটার যদি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়, তারপরে বলল এর অপর বাহুদ্বয়ের, মানে অন্য দুইটা বাহু যেটা আছে, একটা বাহু অপরটির 3/4 মানে 3/4 অংশ হলে, মানে এখানে একটা বাহু অন্যটার 3/4 অংশ। তাহলে অন্যটাই তো জানি না, তাহলে একটার এটা কিভাবে জানবো? একটা বাহু অন্যটার 3/4 শতাংশ। তাহলে অন্যটা যেহেতু জানি না, এটাকে আমি x মিটার ধরে নিই, এটাকে আমরা x মিটার ধরে নিলাম। তাহলে এটার 3/4 শতাংশ, তার মানে 3 গুণ x মানে 3x/4 মিটার হিসেবে ধরতে পারি। তাহলে মিটারের মি দিয়ে আমি এখানে লিখলাম। তাহলে এখন যেহেতু এতটুকু লেখা হলো, আমরা প্রশ্ন অনুসারে আমরা একটা চিত্র আঁকছি, সেই অনুসারে এর মানগুলো বসাইছি যে হবে তো না, এখানে প্রশ্নে তো আমাকে চিত্র আঁকতে বলে না, কিন্তু আমরা একটা কাল্পনিক চিত্র যেহেতু এঁকে নিছি, এখানে মনে করে দিয়ে সব কিছু লিখে নিতে হবে। মনে করি বা ধরি, যে কোনো একটা দিয়েই লিখলে চলবে। তাহলে মনে করি এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে পাচ্ছি কি, এসি সমান 25 মিটার। তাহলে এসি সমান 25 মিটার। তারপর পাচ্ছি কি আপনার, তারপর পাচ্ছি বিসি সমান x মিটার, বিসি সমান x মিটার, এবং আর পাচ্ছি এবি, এবি সমান 3x/4 মিটার। এতটুকু তো আমরা পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে বলা হয়েছে বাহু দুইটির দৈর্ঘ্য, মানে এই দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছিলাম আমার বলে দেওয়া প্রশ্নের মান অনুসারে, আমরা একটা বলে নিছি, মানে ধরে নিলাম। ধরে নেওয়ার পর আমরা এখন এখানে একটু যদি লক্ষ্য করি তাহলে খুব ভালো করে বুঝতে পারি। আমরা সমকোণী ত্রিভুজে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যায়। আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা করলে আমার এখান থেকে এক্স এর ভ্যালুটা খুব সহজে বের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি অতিভুজ স্কয়ার সমান, তাহলে অতিভুজ মানে এসি, এসিকে স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব হলো এবি, এবি স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি কত বিসি, বিসিকে আমরা স্কয়ার করে নিলাম। এতটুকুর পর তাড়াহুড়া না করে এখন তাদের মানগুলো আমরা বসিয়ে নেব। এসির মান কত, এসির মান পেয়েছিলাম 25, তার উপরে বর্গ দিব সমান, এখানে এবি বলছে, এবির মান কত 3x/4, 3x/4 হোল স্কয়ার প্লাস ভূমির মান কত এক্স, তাহলে এর উপরে স্কয়ার আছে, স্কয়ারটা আমরা সরাসরি বসিয়ে দিলাম। তাহলে এখন যদি করি 25কে যদি আমি বর্গ করে 625 পাই 625 সমান 3কে স্কয়ার করলে 9, এক্সকে স্কয়ার করলে এক্স স্কয়ার, 4কে যদি আমি স্কয়ার করি 16 প্লাস এক্সকে স্কয়ার করলে এক্স স্কয়ার। এতটুকু আশা করি বুঝতে পারছি। এখন 625 এটা আমরা লিখে ফেলতে পারতেছি। এখন 9x স্কয়ার, 9x স্কয়ার প্লাস এই জিনিসটা দেখুন, এটা একটা ভগ্নাংশের পাশে যোগ আকারে কোনো একটা পূর্ণ সংখ্যা থাকা মানে এটাও একটা ভগ্নাংশ। ভগ্নাংশ বলতে এখানে নিচে কিছু নাই বলতে পারেন, আবার এখানে হর আছে কিন্তু এখানে হর নাই, হর আছে এখানে 1 আছে, এখানে হর অদৃশ্যভাবে এখানে 1 আছে, তাই আমার এটার সাথে 16 গুণ করে দিতে হবে। তাহলে 16x স্কয়ার হয়ে যাবে। যখন 16x স্কয়ার হলো নিচে 16 বসাই দেন। তাহলে এতটুকুর মধ্যে এখানে দেখেন, তাহলে 625 এটা লিখতে পারতেছেন ইন্টু এই জিনিসটা এদিকে গুণ করে দেন। কেন গুণ করব, এখানে ভাগ আকারে আছে সমান চিহ্নের ডান পাশে, এখন বাম পাশে নিয়ে আসছি, এটা গুণ আকার হয়ে যাবে। পক্ষান্তর করলে ভাগের সময় ভাগের পর গুণ হয়ে যায়। তাহলে এখানে দেখুন 9টা এক্স স্কোয়ার, 16টা এক্স স্কোয়ার, তার মানে মোট হয় 25x স্কোয়ার। এখন এখানে থাকান, এখানে যদি থাকাই আমরা এটা পাবো আমরা 10,000, 10,000 সমান এখানে আছে 25x স্কোয়ার। এখন আমরা যদি এই পুরোটা এদিকে নিয়ে আসি 25x স্কোয়ার, আর এই পুরোটা আমরা এদিকে নিয়ে আসি, তাহলে হয়ে যাচ্ছে 10,000। এই জিনিসটা এই জায়গা থেকে এক্স স্কোয়ারকে রাখবো, যেহেতু আমার এক্সের ভ্যালুটা জানা ইম্পর্ট্যান্ট, তাহলে এক্সের সাথে যা যা থাকবে সবগুলো অন্য পাশে পাঠিয়ে দিব। তাহলে এটা কী আকারে আছে, পাশাপাশি যখন আছে গুণ আকারে আছে, এদিকে গেলে কি হয়ে যাবে ভাগ আকার ধারণ করবে। তাহলে ভাগ আকার করলো আর 10,000 রয়ে গেল। এখন এই জায়গা থেকে এক্স স্কোয়ার লিখে 10,000কে 25 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 400। এই জায়গা থেকে এক্সকে রাখি, বর্গ যেহেতু উঠে দিয়েছি এদিকে হয়ে যাবে রুট, তাহলে হয়ে গেল 400। আপনি যদি এখন এক্সের ভ্যালু বের করেন তাহলে পাচ্ছেন 20। এখন লিখতে পারেন আপনি একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য ছিল এক্স, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য ছিল এক্স, এক্স সমান তাহলে হয়ে গেল 20 মিটার। এখন আমরা লিখব অপর বাহুর দৈর্ঘ্য, অপর বাহুর উপরে যেহেতু আছে ডট ডট দিয়ে দিই, অপর বাহুর দৈর্ঘ্য ছিল 3x/4 না, 3x/4কে আমরা কিভাবে লিখতে পারি 3 ইন্টু এক্সের ভ্যালুটা বসান, এক্সের ভ্যালু কত 20, 20/4। এখন এটা যদি হিসাব করেন 60কে 4 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 15। তাহলে আমরা অপর বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্যই আমার পাওয়া হয়ে গেল, একটা 20 মিটার, একটা 15 মিটার। 2 নম্বর প্রশ্নে আসি। এখানে বলছে 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তাহলে এটা ধরে নিই ভূমি, এখন এটা ধরে নিই দেওয়াল, এটা ধরে নিব আমরা দেওয়াল। এখন দেওয়ালের সাথে একটা মই খাড়াভাবে আছে, এইভাবে, এই যে এইভাবে খাড়াভাবে আছে। এখন বলতেছে এই মইয়ের গোড়াটা, এই যে নীল পেন্সিলের গোড়াটা আমি কত দূর সরালে, মানে মইয়ের গোড়াটা কত দূর সরালে আমার উপর এই মইয়ের গোড়া উপরে, এই উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। মানে দেওয়ালের উপরের প্রান্ত থেকে 4 মিটার নিচে মইয়ের আগাটা কখন নামবে, কত দূর সরালে নামবে, সেটাই আমার থেকে জানতে চাওয়া হয়েছে। আবার বলতেছি মানে দেওয়ালের সাথে ও খাড়াভাবে আছে, এখন বলতেছে মইটার গোড়া দেওয়াল থেকে, এই যে এই দেওয়াল থেকে কত দূরে সরালে, এই দেওয়াল থেকে কত দূরে সরালে গোড়াটা আমার এখানে 4 মিটার নামবে। তার মানে আমার এইটা জানতে চাওয়া হয়েছে, এই নিচের প্রান্তটা। তাহলে আমরা এখন নিচের প্রান্তটাই বের করব। তাহলে এই একটা মই যেমনটা দেখাইছি তেমনটাই করলাম। এখন একটা নামকরণ করে দিই, ABC। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আছে, এটাকে আমরা ডি দিয়ে দিই। তাহলে আমার মইটা বলছে এটা মই দেওয়াল থেকে এত দূর সরছে, কিন্তু মইয়ের মাপটা তো পাল্টে যায় নাই। তাহলে মইয়ের মাপটা কত 20 মিটার, 20 মিটার হলো মইয়ের মাপ। আর মইয়ের মাপটা এই উপর থেকে, মানে এই গোড়াটা যখন এখানে সরাই এখানে নিয়ে আসছি, তখন উপরের প্রান্ত কতটুকু নামছে বলছে 4 মিটার নামছে।
4 মিটার নামছে, মিটারের মিডি আমি সম্বোধন করলাম। এখন চিন্তা করুন, আমি প্রথমে বলছিলাম মইটা দেওয়ালের সাথে যখন খারাপ হবে ছিল, দেওয়ালটাও 20 মিটার, মইটাও 20 মিটার। এখন মইটা নেমে আসছে, তো দেওয়ালটা তো নেমে আসে নাই, তাহলে দেওয়াল তো 20 মিটার আছে। তো এই জায়গাটা আমি 4 মিটার বের করছিলাম কীভাবে, 4 মিটার নিচে নেমে আসছে সেই অনুসারে। তো 4 মিটার নিচে নামে আসলে এতটুকু অংশ কতটুকু হবে, 16 মিটার হবে। খুব আরামসেই বলে যাওয়া যায়। মানে পুরোটা যদি আমার 20 হয়, এই যে পুরোটা যদি আমার 20 মিটার হয়, তাহলে আমার 20 মিটার থেকে উপর থেকে আমার নেমে আসছে কতটুকু, 4 মিটার নেমে আসছে। তা 4 মিটার নেমে আসলে 20 থেকে যদি 4 বিয়োগ করি, তাহলে আর তো থাকে কত, 16 থাকে। তাহলে আমরা প্রশ্ন পড়ে এখন একটা কাল্পনিক চিত্র আঁকছি, এই অনুসারে আমরা মনে করে দিয়ে সব কিছু বুঝিয়ে দেব। তাহলে মনে করি বা ধরি, যে কোনো একটা লিখলেই হবে। মনে করি প্রথমে লেখা যাক, এটা এসি একটা মই ছিল, এসি বরাবর একটা মই ছিল, তাহলে এসি মইয়ের গোড়া। তাহলে লেখা যাক এসি মইয়ের গোড়া, মানে এখানে গোড়াই ছিল, গোড়া সি বিন্দু থেকে, মানে সি বিন্দু থেকে আমরা বি বিন্দু পর্যন্ত আনছি। তাই লিখতে পারি সি বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত সরালে, সি বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত সরালে, সি বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত সরালে, বিন্দু পর্যন্ত সরালে মইটির উপরের প্রান্ত দেখতেছি আমরা। এটা যদি আমি বি সি থেকে বি বিন্দু পর্যন্ত আনি, তখন উপরের প্রান্ত, মইটির উপরের প্রান্ত কি হয়, মইটির উপরের প্রান্ত 4 মিটার নিচে নামে, মইটির উপরের প্রান্ত 4 মিটার নিচে নামে। খুব সহজে আমরা লিখতে পারলাম। তারপর যখন এগুলো লিখে ফেলছি, এখন আমরা লিখতে পারতেছি, এগুলোর মাপগুলো লিখতে পারতেছি। আমরা যদি ভালোভাবে দেখি, এসি এটা দেওয়াল ছিল আর বিডিটা একটা মই ছিল, তারা খুবই খাড়াখাড়িভাবে ছিল। খাড়াভাবে যখন ছিল, এসি মই দেওয়ালটাও 20 মিটার ছিল, মইটাও আমার কত ছিল, 20 মিটার ছিল। তাহলে খুব সহজে লিখতে পারি এই মইটির এসি, তাহলে লেখা যায় মইয়ের দৈর্ঘ্য এসি সমান বিডি সমান, মইয়ের দৈর্ঘ্য এসি সমান বিডি সমান, মানে দেওয়াল এবং মই সমান সমান ছিল বলেছিলাম। তাহলে এসি সমান বিডি সমান আমরা কি লিখতে পারতেছি, 20 মিটার। এবং দেখতে পাচ্ছি এডি সমান 4 মিটার, এডি সমান 4 মিটার। আর দেখতে পাচ্ছি ডিসি সমান পুরোটা থেকে এটা বিয়োগ দিলে আমরা পেয়ে যাব, মানে এসি থেকে এডিটা বিয়োগ দিলে পেয়ে যাব। তাহলে এসি থেকে এডি বিয়োগ দেন, এসি থেকে এডি বিয়োগ দিলে কি পাবো আমরা, এসির মান হলো 20 বিয়োগ এডির মান কত, এডির মান দেখতেছি আমরা 4, তাহলে মিটার লেখা যাক। সুতরাং এখানে 16 মিটার খুব সহজেই আমরা লিখতে পারতেছি। এই অনুসারে আমরা 16 মিটারটা এখানে লিখতে পারছিলাম, আমি আগেই বুঝিয়েছিলাম। তো আমাদের এখন জানতে হচ্ছে এই বিসির পরিমাণটা। তাহলে বিসির পরিমাণ যদি জানতে হয়, আমরা সমকোণী ত্রিভুজ দেখতেছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, যেটার বিসিডি হতে লিখতে পারি আমরা খুব সহজে। তাহলে সমকোণী ত্রিভুজ বিসিডি এ আমরা দেখতে পাচ্ছি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ কত আছে আপনার দেখেন, বা একে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার লিখলেও সমস্যা নেই। তাহলে লম্ব স্কয়ার কত, লম্ব কত সিডি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান বিডি স্কয়ার। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারছি, এই জায়গাটা আমরা বুঝলাম লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, যেটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পেয়ে থাকি। তাহলে যার মানগুলো বসিয়ে দিই। সিডির মান কত আপনার 16, সিডির মান পেয়েছেন আপনি 16, তাকে স্কয়ার করেন, প্লাস বিসির মান আপনি জানেন না, তাহলে বিসি যেমন আছে তেমন থাকুক স্কয়ার আকারে। বিডির মান আপনি জানেন এটা কত, 20 মিটার, তাহলে 20 দেন, এর উপরে স্কয়ার আছে, স্কয়ার বসিয়ে দেন খুব সহজে। এখন যেহেতু আমার বিসির পরিমাণটা বের করতে হবে, তাহলে বিসিকে রেখে দেন এক পাশেই, বিসি স্কয়ার সমান দিয়ে 20 ছিল 20 লেখেন। এই 16টা কি আকারে আছে, যোগ আকারে, পক্ষান্তর করলে সমান চিহ্নের আরেক পাশে চলে আসলে বিয়োগ আকার ধারণ করবে, 16 স্কয়ার আমরা লিখতে পারতেছি। কিন্তু একটু যদি দেখি, আমরা বিসি স্কয়ারের মান জানতে চাই না, আমরা জানতে চাই শুধু বিসির মান। তাহলে বিসির মান জানতে চাইলে বিসিকে রাখেন, স্কয়ারকে ওই পাশে পাঠিয়ে দিলে রুট ওভার হয়ে যাবে। তাহলে রুট ওভার হয়ে গেলে 20 স্কয়ার মাইনাস 16 স্কয়ার খুব সহজে আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে খুব সহজে বুঝতে পারি, এটা 20কে স্কয়ার করলে 400 বিয়োগ 16কে স্কয়ার করলে আমরা পাই 256। এখন 400 থেকে 256 গেলে হয় 144, আর এটা পেয়ে যাচ্ছি আমরা 12। তো এতটুকু আমরা এনে লিখতে পারতেছি বিসি সমান 12 মিটার। এই জায়গা থেকে
তাহলে এখান থেকে লিখতে পারি দেওয়াল থেকে মইটির গোড়ার দূরত্ব, দেওয়াল থেকে মইটির গোড়ার দূরত্ব, মইটির গোড়ার দূরত্ব কত পেয়েছিলাম? 12 মিটার। তাহলে মইটির গোড়ার দূরত্ব পেয়ে গেলাম 12 মিটার। তাহলে খুব সহজে আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা দেখব 3 নাম্বার। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি দেখি। এখানে বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? যে বা ত্রিভুজের দুইটি বাহু সমান হয়, খাড়া দুইটি বাহু সমান হবে। তাহলে বলছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য, ওই সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আগে এঁকে নিই। তাহলে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। এই ত্রিভুজের পরিসীমার বাইরে দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। এই দুইটা সমান সমান বাহু, এই সমান সমান বাহুর দৈর্ঘ্যগুলো হবে আপনার ভূমির 5/6 অংশ। তাহলে ভূমিই জানেন না, তাহলে আপনি এখানে দৈর্ঘ্যগুলো কিভাবে নির্ধারিত করবেন? তাহলে ভূমিকে আমি এক্স মিটার ধরে নিই, ভূমিকে এক্স মিটার ধরে নিব। তাহলে গিয়ে আমরা ভূমির 5/6 অংশ হবে সমান সমান বাহুগুলো, তাহলে 5x/6 লিখতে পারি। যেহেতু 5/6 অংশ হবে ভূমির, তাহলে ভূমির 5/6 অংশ মানে কি? ভূমি ছিল এক্স, তার সাথে 5/6 গুণাকারে থাকবে, তার মানে 5x/6, 5x/6। তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্যই আমার সেম, সমান সমান বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে। তাহলে এখন লেখা যাক, মনে করি বা ধরি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা দেখতেছি এটা সমদ্বিবাহু একটা ত্রিভুজ, যার ভূমি বিসি সমান, বিসি না, হ্যাঁ বিসি সমান এক্স মিটার পেয়ে গেছি। আর সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে এবি সমান এসি লিখতে পারি, যেহেতু সমান সমান দুজনেই, যেহেতু সমান তাহলে ওদের দুজন সমান। সমান কত পেয়েছি? 5x/6 মিটার। এখন আমার কি করতে হবে? এখন করতে হচ্ছে, এখানে স্পষ্টভাবে প্রশ্নে লেখা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। তাহলে আমরা দেওয়া আছে বা প্রশ্ন মতে যে কোনো একটা দিলেই হবে, প্রশ্ন মতে দিলেও হবে, যেহেতু প্রশ্নেই দেওয়া আছে। প্রশ্ন মতে পরিসীমা সমান 16 মিটার, পরিসীমা সমান কত মিটার? 16। তাহলে পরিসীমা সমান 16 মিটার। আমরা পরিসীমা মানে কি জানি? পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফলকে পরিসীমা বলে। তাহলে সবগুলো বাহুর যোগফলকে যদি পরিসীমা বলে, এখানে কয়টি বাহু আছে? 3টি বাহু। 3টি বাহুর পরিমাণকে আপনারা যোগ করে দেন। তাহলে প্রথমে আছে x, তারপর 5x/6 যোগ 5x/6 যোগ 5x/6, তার মানে সবগুলো বাহুর যোগফলকে আমরা কি বলি? পরিসীমা বলি। তাহলে পরিসীমাকে সবগুলো বাহুর যোগফলকে বোঝায়। তাহলে সমান দিয়ে 16 লিখে দেন। এখান থেকে আপনারা x এর মানটা খুব সহজেই আপনি বের করতে পারবেন, মানে ভূমির মানটা খুব সহজে বের করতে পারবেন। তাহলে এখান থেকে 6x প্লাস 5x প্লাস 5x এভাবে লেখা যায়। কেমনে? আমরা জানি ভগ্নাংশের যোগ থাকলে সবসময় লসাগু করতে হয়, লসাগু 6ই হবে। আর আপনি এটার সাথে এক্সটা গুণ করে দিলে 6 এর সাথে 6x সমান দিয়ে 16 ছিল, লিখে দেওয়া যাক। এখন 5x 10x, তার সাথে 6x যোগ করলে 16x। এটা গুণ ভাগাকারে ছিল, এদিকে গেলে কি হয়ে যাবে? গুণাকার ধারণ করবে। তাহলে গুণাকার যদি ধারণ করে তাহলে এটা হয়ে যাচ্ছে 16 × 6। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমার মান বের করতে হবে x এর, তাহলে x কে রাখুন, 16কে ওই পাশে পাঠিয়ে দেন। 16 এখানে গুণাকারে আছে, এই পাশে গেলে হয়ে যাবে ভাগাকার, আর উপরে যা আছে তা লিখে দেন 16 × 6। এই 16 কেটে গেল, তাহলে আর আপনার কাছে রয়ে গেল x সমান 6। এখন আপনি x সমান কে জানতেন? x সমান জানতেন বিসিকে। x সমান কাকে জানতেন? এই যে বিসি সমান x মিটার। তাহলে x 6 মিটার বেরিয়েছে, মানে আপনি বিসি সমান 6 মিটার লিখে দিতে পারেন। তাহলে আমরা লিখতে পারতেছি, সুতরাং বিসি বা ভূমি বা x সমান 6 মিটার। ক্লিয়ার? এতটুকু তো আমরা বুঝে গেছি। এখন আরেকটা জানতে হবে, এবি সমান এসি। ওই যে ওখানে লেখা ছিল এবি সমান এসি সমান 5x/6। তাহলে 5x/6 x এর মান বসিয়ে দেন। 5 × 5 এর সাথে x কি আকারে আছে? গুণাকারে আছে। তাহলে x এর মান ছিল 6, 5 × 6/6, 6 কেটে গেল আর রইল 5। তাহলে আমরা লিখে ফেলতে পারতেছি 5 মিটার। তাহলে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্যও জানা হয়ে গেছে, মানে দুইটা বাহুর দৈর্ঘ্যও জানা হয়ে গেছে, আবার আপনার ভূমির দৈর্ঘ্যটাও জানা হয়ে গেছে। আপনাকে বলে দেওয়া হয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো।
এখন ত্রিভুজটির যে ক্ষেত্রফল নির্ণয় করবেন সেটা কী ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জেনে নিই। আপনার 297 পৃষ্ঠায় স্পষ্টভাবে উল্লেখ আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে দেখতেছি ত্রিভুজ এ বি সি। তাহলে সুতরাং দিয়ে আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করে ফেলতে পারি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে এবিসি এর ক্ষেত্রফল, এবিসি কী ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র আমি কিছুক্ষণ আগেই দেখালাম, b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন বলবেন আপনি তো, আমি বুঝলাম এই সূত্রটা দেখালেন, এখানে বি মানে কি, এ মানে কি, এগুলোর কি মান আছে? অবশ্যই আছে। বি মানে আপনার ভূমির দৈর্ঘ্যকে বোঝানো হয়, তাহলে ভূমির দৈর্ঘ্য আপনি বের করছেন। আর এ মানে সমান সমান বাহুর দৈর্ঘ্যকে বোঝানো হয়, তাহলে আপনি তাদের মানগুলো বসাই দেন। বি মানে ভূমির দৈর্ঘ্য, ভূমি মানে 6কে বসাই দিলেন, 4 নিচে ছিল /4, তাহলে /4 দিলেন, রুট ছিল দিয়ে দিলেন, 4 আছে বসাই দিলেন, ইন্টু এর মান বসান। এ মানে কি? এ মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহু আছে 5, তার উপরে কি আছে? স্কয়ার বসাই দিলাম, মাইনাস বি মানে কি? ভূমির দৈর্ঘ্য, ভূমি মানে কি? 6কে স্কয়ার করেন, হয়ে গেল। তো 6/4 বেচারা থাকুক। এখানে দেখেন একটু করে, 5কে স্কয়ার করলে মানে 5 5 করলে 25, তার সাথে গুণাকার আছে 4, 4 25 হয় 100, মাইনাস 6কে বর্গ করলে হয় 6 6 36। আমরা খুব সহজে এখন পেয়ে যাচ্ছি 6/4 √100 থেকে যদি 36 বাদ দেন আমরা পাচ্ছি 64। এই জায়গা থেকে 6/4 ইন্টু 64কে যদি বর্গমূল করি আমরা পাই 8। তাহলে এখন 4কে 8 দিয়ে কাটা যাচ্ছে, জানি আমরা ভগ্নাংশের গুণের সময় হরে লবে কাটাকাটি যায়, তাহলে 4 দুগুণে হয় 8, তাহলে 6 দুগুণে গুণ করলে কত হয়? 4 দুগুণে 8 করে, আমরা 2 ছিল না 2কে লিখছি, এখন 6 দুগুণে দৈন্যজন লব গুণ করেন, 6 দুগুণে হয়ে যায় 12, তাহলে আমরা পাচ্ছি 12 বর্গ মিটার। খুব সহজেই পেয়ে গেলাম। 4 নম্বর প্রশ্নে বলা হলো একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখা যাক। তাহলে একটা ত্রিভুজের একটা বাহু 25 সেন্টিমিটার দিল 25 সেমি, আরেকটা দিয়েছে 27 সেমি, এতটুকুই তো দিয়ে দিল, এবং পরিসীমা দিয়েছিল কত? 84 সেমি মানে সেন্টিমিটার। তাহলে এগুলোর উপর নির্ভর করে আমি একটা লেখা লিখতে পারি, মনে করি কারণ এগুলো কাল্পনিক চিত্র রেখেছি, তার ধারণায় আমার একটা কিছু নোট লিখে দিতে হবে। এবিসি ত্রিভুজটির, মনে করি এবিসি ত্রিভুজটির এসি সমান 27 সেন্টিমিটার, সেন্টিমিটারের মি, এবং বিসি সমান কত? 25 সেন্টিমিটার। এখন যদি আমরা ভালো করে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রশ্নে দেওয়া ছিল পরিসীমা সমান, তাহলে এখন দিয়ে লিখতে পারি, এখন পরিসীমা সমান কি দেওয়া ছিল? পরিসীমা সমান 84 সেন্টিমিটার। তাহলে আমরা 84 লিখি, সেন্টিমিটারটা লিখবো না, কারণ এখান থেকে মান বের করতে পারবো কিভাবে? পরিসীমা মানে জানি আমি 3টা বাহুর যোগফলকে আমরা পরিসীমা বলে থাকি। তাহলে আমরা 3টা বাহুর যোগফল আকারে দেখাই। একটা বাহু আছে 27 যোগ দিই, আরেকটা বাহু আছে 25 যোগ আরেকটা বাহু আছে এবি। যেহেতু এবির মান দেওয়া নাই, তার বাহুর নামটাই আমরা লিখে দিয়েছি, সমান দিয়ে 84। এখন আমরা এবির মানটা আমরা খুব সহজে বের করতে পারবো কিভাবে? এবি সমান 84 লেখেন, এগুলো যেহেতু যোগ আকারে আছে, সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে আসবে, তাহলে সবগুলো বিয়োগ আকার ধারণ করবে। যে মুহূর্তে ধারণ করলো তখন সুতরাং এবি দিয়ে সমান দিয়ে আমরা লিখতে পারি 84 থেকে 27 গেলে, তারপর 25 গেলে হচ্ছে আপনার 32। তাহলে আমরা এবি সমান পেয়ে গেলাম 32 সেন্টিমিটার। তাহলে এইখানে আমরা এখন খুব সহজে লিখতে পারি 32 সেমি। আমরা কিভাবে লিখলাম? বের করেই লিখছি, আন্দাজে লিখি নাই কোনো কিছু। এখন আমাদের এই ত্রিভুজটিরই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখুন তো একবার, এই ত্রিভুজের 3টি বাহু কি ভিন্ন ভিন্ন না? ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন না? একটা 27, একটা 25, একটা 32, একটার সাথে কি আরেকটা মিলে? যখন একটা বাহুর দৈর্ঘ্য আরেকটার সাথে কখনোই মিলবে না, বা 3টা বাহুর দৈর্ঘ্য ভিন্ন হবে, তখন তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা দেখে নিই। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা খুব সুন্দর করে 296 পৃষ্ঠায় দেওয়া আছে, একদম 295 পৃষ্ঠা থেকে লক্ষ্য করে আপনারা যদি ভালো করে দেখেন,
তাহলে আপনি দেখতে পাবেন লাস্ট পর্যন্ত 296 পৃষ্ঠায় এসে এখানে দেওয়া আছে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে সেই অনুসারে আমরা এখন লিখে দিতে পারি। আমরা জানি দিতে পারেন, নাহলে সুতরাং দিয়ে আপনি এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর কি দিবেন, ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল সমান কি সূত্র দেখলাম আমরা, s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখন আপনার জানতে ইচ্ছে করছে যে এখানে s মানে কি, a মানে কি, b মানে কি, c মানে কি, এগুলো তো আমরা কিছুই জানি না। তাহলে আমি একটু ক্লিয়ার করি। তাহলে এ বি সি মানে কি আগে সেটা জানার চেষ্টা করি। আমরা একটা বাহুকে এ, দ্বিতীয় বাহুকে বি এবং অন্য আরেকটি বাহুকে সি নামে অভিহিত করি। তাহলে আমরা এখানে লিখে দিই ধরি লিখবেন, ধরে দিয়ে লিখবেন আপনি 25 সেন্টিমিটারটাকে এ ধরলেন 25 সেমি, এ সমান 25 সেমি এবং বি সমান 27 সেমি আর সি সমান আপনি ধরে নিয়েছেন 32 সেমি। মানে তিনটা বাহুকে আপনার তিনটা নামকরণ করা হয় এবিসি দিয়ে। মানে তিনটাকে বাহু এবিসি, তিনটা নামকরণ করা হয়ে গেল। যখনই হয়ে গেছে তখন আপনার আরেকটা বিষয় জানার বাকি আছে, এস মানে কি। এস মানে হলো পরিসীমার অর্ধেক। আপনার পরিসীমা কত আছে, 84। তাহলে আপনি এখানে লিখুন, সুতরাং এস সমান পরিসীমা ভাগ 2, পরিসীমা কত 84, তাকে 2 দিয়ে ভাগ করুন। 2 দিয়ে ভাগ করলে আপনি পাচ্ছেন 42 সেমি, মানে 42 সেন্টিমিটার। ক্লিয়ার? আপনার এবিসি মানে ক্লিয়ার। এবিসি মানে হলো বিষমবাহু ত্রিভুজের তিনটা ভিন্ন ভিন্ন বাহুকে নামকরণ করা হয় এবিসি দিয়ে। ক্লিয়ার? তাহলে আমরা তিনটা বাহুকে তিনটা নামকরণ করে দিয়েছি। এবার চলুন শুরু করা যাক। এবার মান বসানোর পালা। এস সমান আপনি কি জেনেছেন একটু বলেন। এস সমান জেনেছেন 42, লিখে ফেলতে পারতেছেন। আবার এস মানে 42 মাইনাস এ মানে কি আছে 25। তারপরে আবার এস মাইনাস বি, এস মানে 42 মাইনাস বি মানে কি আপনার 27 পেয়ে গেছেন। এই জায়গা থেকে একটু টান দিই, এস মানে কি 42 মাইনাস সি মানে কি পেয়েছেন আপনি 32। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আমাদের হিসাব করার পালা। √, আপনি যদি এতটুকু থেকে টান মারেন 42 ইন্টু আপনি এখান থেকে এখানে বিয়োগ করলে পাবেন 17, এখান থেকে এখানে বিয়োগ করলে আপনি পাচ্ছেন 15, এখান থেকে এখানে বিয়োগ করলে আপনি পাচ্ছেন 10। এই জায়গা থেকে আমরা ক্যালকুলেটারে করব। তাহলে করা যাক। তাহলে এখান থেকে করা যাক √42 ইন্টু 17 ইন্টু 15 ইন্টু 10। দেখি আমরা কত মান পেয়েছি। আমরা যদি দেখি ভালো করে আমরা কত পাচ্ছি 327.26। তাহলে পেয়ে গেলাম কত 327.26। এখন কি নাম করবেন, যেহেতু আমরা এগুলোর কত ফলাফল পাইছিলাম, মানে এগুলোর একক কী ছিল, এই যে 25, 42 এগুলোর একক ছিল সেন্টিমিটারে। তাহলে আপনি এখানে সেন্টিমিটার লিখবেন, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আপনারা যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করছেন, যেটাই একক থাকুক না কেন তার সাথে আপনি বর্গ লাগিয়ে দেবেন। তাহলে পেয়ে গেলাম বর্গ সেন্টিমিটার। তাহলে এই জায়গা থেকে পেয়ে গেলাম ত্রিভুজটির ক্ষেত্রফল 327.26 বর্গ সেন্টিমিটার। এবার 5 নাম্বার দেখা যাক। 5 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের, সমবাহু মানে তিনটি বাহু, ত্রিভুজের তিনটি বাহুই সমান। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন বিষয় হলো, আপনি যদি কোনো একটি বাহুর মান 5 জানেন, তার সাথে 2 যোগ করে আপনি বলতে পারবেন এটা 2 মিটার যোগ করা হলো বা 2 মিটার বাড়ানো হলো। আপনি যখন এখন কোনো বাহুর মানই জানেন না, মানে 5 তো আগে জানতেন, তার সাথে 2 মিটার বাড়াইলেন, এখন তো বাহুর মানই জানেন না। যখন বাহুর মানই জানেন না তখন একটা কিছু ধরে নেওয়া লাগবে। তাহলে আমাদের লিখতে হচ্ছে 5 নাম্বার দিয়ে লেখা শুরু করি। মনে করি বা ধরি, যে কোনো একটা লিখলেই চলবে। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পাচ্ছেন আপনি মিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মিটার, মানে আপনি ধরে নিছেন মিটার, কারণ আপনি তো জানতেনই না সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত। এমনি বলে দিয়েছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে, এখন কত থেকে 2 মিটার বাড়লে সেটা তো লিখে দেয় নাই, তো কতটা আমি ধরে নিলাম। এখন ধরে নিলে তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, তাহলে আমাকে ক্ষেত্রফলই তো বের করতে বলছে, নাকি ভূমির বাহু।
এখানে বলে দিছে 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার হয়। তার মানে ক্ষেত্রফলটা 6√3 বর্গমিটারে বেড়ে যায়। এখানে বলে দিছে 6√3 বর্গমিটারে বেড়ে যায়। আগের তুলনায় 2 মিটার যদি বাড়ে 6√3 বর্গমিটার বেড়ে যাবে ক্ষেত্রফলটা। তাহলে আমাদের ক্ষেত্রফলটা জানতে যেতে হবে, আগের ক্ষেত্রফলটা জানি আমরা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা জানি কোনো সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ হলে তার ক্ষেত্রফলটা কি হয় আমি দেখাচ্ছি এখন। আপনি 296 পৃষ্ঠার লাস্ট দিকে দেখতে পাবেন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় √3/4 a স্কয়ার। তাহলে সেই অনুসারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমি লিখতে পারি √3/4 a স্কয়ার বর্গ মিটার। এখন আমার একটা বিষয় এখন লিখতে হবে, সমবাহু ত্রিভুজের 2 মিটার বাহু, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু 2 মিটার করে বাড়লে এর ক্ষেত্রফল হয় তাহলে 2 মিটার করে বাড়লে কি 2 মিটার বাড়লে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়লে, প্রত্যেক বাহু 2 মিটার করে বাড়লে, তাহলে √3/4 সেম লিখতে পারতেছি, কিন্তু বাড়লো কোনটা? a+2 বাড়লো। মানে আমার যদি বাহুর মান জানা থাকতো 5, তার সাথে 2 মিটার যোগ আকারে কীভাবে লিখতাম 5+2। এখন আমি অজানা বাহুটার মান a, তাহলে এর সাথে আমার কত মিটার বাড়লো বলছে? 2 মিটার আরও বেড়ে গেল। তাই 2 মিটার বেড়ে গেলে এর ক্ষেত্রফলটা কি হচ্ছে? √3/4 a+2। এখানে দেখেন একটা স্কয়ার আছে, স্কয়ারটা হুবহু বসাইতে হবে। শুধুমাত্র আমার 2 মিটার এক্সট্রা যোগ হইলো, আগের বাহু ছিল এ, এর সাথে আরও 2 মিটার যোগ হইল। তাহলে এই অবস্থা থেকে আমরা প্রশ্ন অনুযায়ী দিয়ে লিখতে পারি খুব সহজেই, কারণ আমাদের বলে দিয়েছে 2 মিটার করে বাড়লে এর ক্ষেত্রফল হয়ে যায় কত? 6√3 বর্গমিটার। তাহলে আমরা এর বড় ক্ষেত্রফলটা কত? √3/4 a+2 হোল স্কয়ার, এটা হলো সবচেয়ে বড়টা, এবং ছোটটা কত? -√3/4 a স্কয়ার। তার মানে পরেরটা থেকে আগের ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 6√3। এটাই বোঝানো হচ্ছে আপনার প্রশ্নে। এখন আমরা সমাধানের পথে যাব। তাহলে আমরা সমাধানের পথে গেলে এখানে ভালো করে লক্ষ্য করুন, আপনি এই পথ এবং এই পথ দুইটার মধ্যে আপনি √3/4 কমন পাচ্ছেন, তাহলে √3/4 আলাদা করে ফেলুন, আরগুলোকে ভিতরে লিখুন। তাহলে আর থাকতেছে a+2 হোল স্কয়ার, এদিকে মাইনাস দিয়ে এখান থেকে √3/4 নিয়ে ফেলছেন, আর আছে a স্কয়ার। আশা করি বুঝতে পারছেন। আর রইল 6√3, এতটুকু আশা করি বোঝা যাচ্ছে। √3/4 এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, সেজন্য এইগুলোকে আমরা সমাধান করি। a+2 হোল স্কয়ারকে a স্কয়ার প্লাস a+b হোল স্কয়ারের সূত্র ইউজ করব। তাহলে a স্কয়ার প্লাস 2ab মানে 2ab প্লাস b স্কয়ার, b মানে এখানে 2 হোল স্কয়ার, তারপরে মাইনাস a স্কয়ার আছে বসিয়ে দিই, এতটুকু শেষ। সমান দিয়ে 6√3 আছে লিখি। দেখুন তো এর সাথে ব্র্যাকেটের সাথে যখন আসে তখন বুঝে নিতে হবে এখানে গুণ আকারে আছে, তাহলে এই পাশে গেলে তখন এটা হয়ে যাবে ভাগ আকার। আশা করি বুঝতে পারছেন, ভাগ আকার হয়ে যাবে। যখন ভাগ আকার হয়ে গেছে এখন দেখিয়ে যাক পরের লাইনে কী হয়। এই স্কয়ার থেকে স্কয়ার চলে গেল, স্কয়ার মাইনাস 0 হয়ে গেল, 2 2 4, আর রইল a প্লাস 2 এর বর্গ করলে হয় 4 সমান। এখানে দেখুন ভাগের সময় আমাদের কোনো কাজ হবে না, আমরা ছোট থাকতেই শিখছি এটাকে আমাদের গুণে পরিণত করতে হবে। যখনই গুণে পরিণত করব পরের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে উল্টে দিলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, যেই মাত্র হলো তখন এটা এবং এটা কেটে গেল লবে হরে, কাটা মাত্রই 400 হয়ে যায় কত গুণ করলে? 24। এই জায়গা থেকে আমরা 4a-কে রাখবো, 4a প্লাস 4, দেখুন রাখা হয়ে গেল। এখন এই জায়গা থেকে আমরা একটা কাজ তাড়াতাড়ি সমাধান করে ফেলবো। 4a-কে রাখবো সমান দিয়ে 24 ছিল 24-কে রাখি, এটা যোগ আকারে আছে, ওই পাশে চলে গেছে বিয়োগ আকার ধারণ করছে। এখন 4a সমান হয়ে গেল 20। এই জায়গা থেকে কাজটা আমরা এইদিকে সমাধান করি। 4a কত ছিল? সমান 20। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a সমান 4টা গুণ আকারে আছে, এদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ আকার ধারণ করবে। তাহলে সুতরাং a সমান 5 পেয়ে যাচ্ছি আমরা।
লিখে দিতে পারতেছি ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার। তাহলে লেখা হয়ে গেল সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার। এই করেই 5 নম্বর অঙ্কটা শেষ হলো। নম্বর প্রশ্নে বলা হলো একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার 28 মিটার এবং ক্ষেত্রফল 182 মিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তো বলল একটা ত্রিভুজের দুইটা বাহু মানে সমান আমি ধরে নিই 26 মিটার মিটার দেওয়া আছে, তারপরে আপনার বি সমান দেওয়া আছে ধরেন 28 মিটার, ওকে, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ মানে এদের অন্তর্ভুক্ত এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ যেটা আছে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমি কোণটাকে আমি থিটা ধরে নিই, যেটা আমার কাজের সুবিধার জন্য কোণটা থিটা ধরে নিই। তো এগুলোর উপর বেস করে আমরা এখন এটা লিখে ফেলি। ধরি ত্রিভুজটির বাহুদ্বয় যথাক্রমে আমরা কত কত পাচ্ছি। একটা পাইলাম আমরা a সমান 26 সেন্টিমিটার, তাহলে a সমান 26 সেন্টিমিটার, a সমান 26 মিটার মিটার এবং b সমান 28 মিটার। আর দেওয়া আছে কি ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল 182 বর্গমিটার, 182 বর্গ মিটার। আমরা শর্ট ফর্মে লিখি মিটারের মি দিয়ে। যেহেতু অন্তর্ভুক্ত কোণ দেওয়া ছিল না আমরা ধরে নিছিলাম, তাহলে দড়ি আবার লিখতে পারি, দড়ি একবার লিখছেন তাও চলবে। এখানে অন্তর্ভুক্ত কোণ সমান থিটা লিখে দেন। অন্তর্ভুক্ত সবগুলো ধরে নেওয়ার উপরেই নির্ভর হয়েছে। অন্তর্ভুক্ত কোণ সমান থিটা, তাইলে হয়ে গেল। তবু এখানে একটা মিসিং আছে, এখানে দড়ি লিখে দেওয়া এটাই বেটার। দড়ি অন্তর্ভুক্ত কোণ থিটা লিখে দিবেন, হ্যাঁ, দড়ি অন্তর্ভুক্ত কোণ থিটা। এখন আমরা জানি দিয়ে একটা সূত্র আছে, যখন কোনো অন্তর্ভুক্ত কোণ দিয়ে কোনো ক্ষেত্রফল নির্ণয় করার একটা সূত্র আছে, যেটা আমরা প্রথমে দেখছিলাম। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল দুইটা বাহু দেওয়া থাকলে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, হাফ ab sin থিটা, এই সূত্র অনুসরণ করে আমরা এখন এখান থেকে আমরা থিটার মান খুব সহজে বের করতে পারবো। কিভাবে দেখেন, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে লিখে নিয়েছিলাম 182, তাহলে এটা সমান 182 লেখেন, সমান চিহ্ন দেন, হাফ আছে হাফ দেন, এর মান কত 26 আর বির মান কত 28, তাহলে এতটুকু তো বুঝতে পারছি। তারপর এখান থেকে আমরা লিখতে পারি এই সাইন থিটাটা বরাবর লিখতে পারি, কারণ সাইন থিটার মান আমার জানা নেই। এখন এই সাইন এখান থেকে দেখেন 2 দিয়ে 26কে কাটলে 13 পাই, তো 13কে 28 দিয়ে আমরা গুণ করব, 182 এদিকে থাকুক, সমান দিয়ে 13কে 28 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 3 6 তারপর 4, তারপর এখানে পাচ্ছি সাইন থিটা, আর কিছু নাই। এখন একটু জিনিসটা দেখেন, এই জিনিসটা পুরোটা এদিকে নিয়ে আসি, 364 সাইন থিটা সমান 182, মানে এটা এদিকে আর এটা এদিকে নিয়ে আসছি। আশা করি বুঝতে পারছেন। এখন এই সাইন থিটার সাথে 364টা কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ আকার ধারণ করবে। ঠিক এরকম যখন ধারণ করলো এটা হলো 182। এটাকে যদি আপনি এখন ভাঙেন তাহলে আপনি পাচ্ছেন সাইন থিটা সমান, এটাকে এটা দিয়ে কাটলে পাচ্ছেন 2, তাহলে উপরে কিছু না থাকা মানে 1 বসাইতে হবে, আর নিচে 2 পাই গেছি, এটাই আমরা বসাইলাম, আর কিছু করি নাই। এখন এই জায়গা থেকে যদি আমি সমাধান করতে চাই, সাইন থিটা সমান দিয়ে জানি আমরা সাইন 30 ডিগ্রির মান হাফ হয় 0 1/2, তার মানে 1/2 এর মান হলো 30 ডিগ্রি। দুই দিক থেকে সাইন কেটে গেলে তাহলে আর থিটা সমান থাকে 30 ডিগ্রি, তাহলে খুব সহজে লিখতে পারি। সুতরাং দিয়ে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি আমরা খুব সহজেই পেয়ে গেলাম। এখন আমরা দেখছি 7 নাম্বার। এখানে বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরাও লিখলাম একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি, তার সমান সমান বাহুর দৈর্ঘ্য কত 10 মিটার আর 10 মিটার। তাহলে এখানে দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে কত 48 বর্গমিটার। এটা যেহেতু জানা নাই আমি এটাকে বি ধরে নিচ্ছি, কেন ধরতেছি সেটাই আমি এখন বলবো। আমরা জানি
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের একটা ভূমির বাহুটাই বের করব, তাহলে এটাই দেখি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান পাই কি আমরা b/4, আমরা শিখছিলাম b/4 √4 a² মাইনাস b স্কোয়ার, এই সূত্র এটা তো জানি। এখানের মধ্যে যদি দেখি b মানে কি, ভূমির দৈর্ঘ্যকে বোঝানো হয়, সেজন্যই আমি এই ভূমির দৈর্ঘ্যকে আমি b দিয়ে সংবোধন করছি, আশা করি বুঝতে পারছেন। আর এ মানে সমান সমান বাহুর দৈর্ঘ্যকে বোঝানো হয়ে থাকে। তাহলে এখন যার যার মান বসিয়ে কাজটা সমাধান করা যাক। তো এখন দেখতেছি আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত জানছিলাম, 48। তাহলে লিখে ফেলতে পারলাম, সমানটা দিলাম b/4, b এর মান জানা নাই, তাহলে b থাকুক /4, √4 ছিল 4 থাকুক, ইন্টু এ মানে কি, এ মানে হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য কত পাইছিলাম 10, তাহলে এর উপরে কি আছে স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 48 লিখতে পারতেছি, 48 লেখার পর তার সাথে 4টা গুণ করে দিতে পারতেছি। কিভাবে, এই ভাগ আকারে আছে সমান চিহ্নের ডান পাশে, এখন বাম পাশে চলে আসতেছে, সেজন্য ভাগ থেকে পক্ষান্তর হইলে গুণ হয়ে যায়, আমরা জানি। তাহলে b রয়ে গেল √400 হবে, কারণ 10কে বর্গ করলে 100, 10 10 100, 100-র সাথে 4 গুণ করলে আমরা পাচ্ছি 400 মাইনাস b স্কোয়ার। এখন যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে 48কে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে পাই 192 ভাগ b। এই বিটা করতে থেকে আসছে, এদিক থেকে আসছে, এটা গুণ আকারে ছিল, এদিকে এসে ভাগ হয়ে গেছে। এখন এটা থাকুক 400 মাইনাস b স্কোয়ার, এতটুকু আশা করি বুঝতে পারছি। এখন এই যে আমার রুট আছে, রুটটাকে আমি ধরেন এইটা পুরোটা আমি এদিকে ট্রান্সফার করি, 400 মাইনাস b স্কোয়ার, এদিকে সমান দিয়ে 192/b। আশা করি এতটুকু বুঝছেন। এই দিকেরটা এদিকে নিয়ে আসছি আর এই দিকেরটাই পুরোটা এদিকে নিয়ে আসছি। এখন এই রুটটাকে যদি আমি উঠিয়ে দিই, সরাসরি 400 মাইনাস b স্কোয়ার লিখি, তাহলে এই রুটটা যেহেতু উঠে গেছে তাহলে এদিকে স্কোয়ার চলে আসবে, এদিকে কি চলে আসবে, স্কোয়ার চলে আসবে। স্কোয়ার চলে আসলে 192/b হোল স্কোয়ার হয়ে যাবে। যখন এই মাত্র এই ঘটনা ঘটলো তাহলে 400 মাইনাস b স্কোয়ার থেকে গেল, সমান দিয়ে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো 192কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 36864, আর বিকে স্কোয়ার করলে পাচ্ছি b স্কোয়ার। এতটুকু তো আশা করি সবাই বুঝছি। এখন b স্কোয়ারটা এদিকে ভাগ আকারে আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, গুণ আকার ধারণ করবে, তাহলে b স্কোয়ার গুণ 400 মাইনাস b স্কোয়ার, এতটুকু বুঝতে পারছি। তাহলে 3 6 8 6 4, এটা আমরা লিখে দিতে পারতেছি। এতটুকু কি বুঝতে পারছি, বি স্কোয়ারটা এখানে ভাগ আকার ছিল, এদিকে চলে আসছে, এখন গুণ আকার ধারণ করলো। বি স্কোয়ারের সাথে 400 গুণ করেন 400 বি স্কোয়ার পাইলাম, বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুণ করেন b⁴ সমান 3, সমান না থাকুক, আচ্ছা করে ফেলি, যখন করেই ফেলছি 36864। এখান থেকে আমরা এদিকে যাইতে পারি, মাইনাস b4কে আগে আনি, মাইনাস b⁴ প্লাস 400 বি স্কোয়ারকে পরে রাখলাম। এখন এই জিনিসটা প্লাস আকারে আছে সমান চিহ্নের ওই পাশে, এদিকে নিয়ে আসবো, এখন এটা বিয়োগ আকার ধারণ করবে, 36864 সমান পেয়ে গেলাম 0। এই জিনিসটা যেহেতু মাইনাস আসতেছে আমরা মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাসটা কমন নিয়ে ফেললে তাহলে দেখেন কি আসতেছে, b⁴ মাইনাসে মাইনাসে করলে প্লাস মিলবে, তাহলে মাইনাস দিলাম, সেজন্য বি স্কোয়ার, মাইনাসে প্লাসে করলে তাইলে গিয়ে মাইনাস মিলবে, সেজন্য এখানে প্লাস দিলাম, আটটা বসাই দিলাম সমান 0, এটা ব্র্যাকেট। এই মাইনাসটা যদি ওই দিকের সাথে গুণ দিই তাহলে আমার কেটে যাচ্ছে, কেটে গেলে আর থাকতেছে b⁴ মাইনাস 400 বি স্কোয়ার প্লাস 36864 সমান 0। আশা করি এতটুকু বুঝছি। এখন আপনারা এটাকে চাইলে মিডল টার্ম ব্রেকআপও করতে পারেন, আবার আপনারা চাইলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারে সাজাতে পারেন। তখন সাজাইলে আবার একটু কম আসলে এটা মাইনাস বা প্লাস আকারে লাস্টের দিকে লিখতে হবে, তাই আমরা মিডল টার্ম ব্রেকআপ করে ফেলি। b⁴ যেহেতু 36864, এটাতে কিছু নাই 1, তার সাথে যদি গুণ করি 36864, এটাকে আমরা ভাগ আকারে দেখাই, তাহলে ভাগ করে 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 এত বড় লম্বা একটা কাহিনী পাইলাম। যখন লম্বা কাহিনী পাইছি তাকে সমাধানও করে ফেলি, কোন দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে আমরা 400 পাবো সেটা আমার দেখার এখন বিষয়। এখন যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমিও
যে এতটুক পর্যন্ত পুরোটা করে আপনি পাচ্ছেন 144, আর এখান থেকে এতটুক পর্যন্ত করে পাচ্ছেন আপনি 256। ঠিক আছে, 256 এবং 144 যদি আমরা যোগ করি, উপরের লেভেল পর্যন্ত গুণ করে আমরা 256 পাইছি, এতটুক পর্যন্ত গুণ করে 144 পাইছি। এখন 256 আর 144 যদি যোগ করি আমরা 400 মিলবে। যদি হাতে কলমে করি, এখানে দেখতে পাচ্ছি 256 যোগ 144, বি স্কোয়ারটাকে বাইরে রাখুন, প্লাস 36864 সমান 0। এখান থেকে সমাধান করা যাক। পি টু দি পাওয়ার 4 মাইনাস 256 বি স্কোয়ার গুণ করেন বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 144 বি স্কোয়ার প্লাস 36864 সমান 0। এতটুকু আশা করি বুঝতে পারছি। এখান থেকে আপনারা কমন নিয়ে ফেলেন, বি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে বি স্কোয়ার মাইনাস আর থাকতেছে 256, এইদিকে মাইনাস 144 কমন যায়, রাখলাম, বি স্কোয়ার মাইনাস তাহলে থাকতেছে 256 সমান 0। এখান থেকে তাহলে মিল অংশটা আমরা রেখে দিই, তারপরে ওইটা নিয়ে আরেকটা করি। তাহলে মিল অংশ ছিল আমাদের বি স্কোয়ার মাইনাস 256 আর একটা ছিল বি স্কোয়ার মাইনাস 144 সমান 0। তাহলে হয় দিয়ে আমরা লিখতে পারি, হয় দিয়ে প্রথমটা নিই, বি স্কোয়ার মাইনাস 256 সমান 0। যদি এটা করি তাহলে বি স্কোয়ার সমান দিয়ে মাইনাসটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, করে ফেললাম। এখান থেকে স্কোয়ারটা যদি আমি সরিয়ে দিই, এদিকে এসে রুট হয়ে যাবে, 256কে আমরা রুট করলে পাই প্লাস মাইনাস 16 পাই। তাই যেহেতু -16 আমাদের কোনো সময়ই আমাদের কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আসবে না, তাহলে মাইনাসটা গ্রহণযোগ্য নয়, শুধু 16 রাখলেই আমাদের চলবে। ঠিক তেমনই বি স্কোয়ার মাইনাস 144 সমান যদি 0 হয়, তাহলে বি স্কোয়ার সমান আমরা 144 লিখতে পারি। এখান থেকে আমরা বি এর মান √144 লিখতে পারি খুব সহজে, সুতরাং বি সমান আমরা 12 খুব সহজেই লিখতে পারতেছি। তাহলে এখান থেকে লেখা যায়, সুতরাং ভূমির দৈর্ঘ্য আমরা পাচ্ছি 16 মিটার, 16 বা 12 মিটার, যে কোনো একটাই আপনার উত্তরের মধ্যে হবে, এর বাইরে আর হবে না। তাহলে উত্তর পেয়ে গেলাম। এখানে বলা হয়েছে একটি নির্দিষ্ট স্থান হতে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেল। এখন আমরা ওই নির্দিষ্ট স্থানটা এটাকে ধরে নিই, ঠিক আছে? তাহলে এই স্থান থেকে দুইটা রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণে স্থাপন করে, তাহলে আমরা এখান থেকে এই রাস্তা একটা এইদিকে চলে গেল, এদিকে একটা চলে গেল এই বিন্দু থেকে, আরেকটা চলে গেল একদম এই বরাবর। ক্লিয়ার? একটা রাস্তা চলে গেছে এদিকে, একটা রাস্তা চলে গেছে এদিকে, আর তাদের মধ্যবর্তী কোণটা বলা হলো 135 ডিগ্রি। আশা করি আপনাদের এতটুকু বোঝাটা ক্লিয়ার। এখন আমরা দেখব, এখন এখানে বলল দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। আচ্ছা, 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। তার মানে এই নির্দিষ্ট বিন্দুটা থেকে, এই যে নির্দিষ্ট বিন্দু থেকে একজন লোক 7 কিলোমিটার গতিবেগে ঘন্টায় 7 কিলোমিটার বেগে একদিকে, আরেকজন 5 কিলোমিটার গতিবেগে বিপরীত মুখে চলে গেল। তাহলে বিপরীত মুখে চলে গিয়েছে, এখন তাদের মাঝখানে 135 ডিগ্রি আছে। এখন বলতেছে 4 ঘন্টা পর, এই যে এখানে এই বিন্দু থেকে দুইজন যে মানুষ গেছে, 4 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে আমি এখন বুঝতে হবে, একজন ঘন্টায় 7 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টা পর তার ঘন্টায় 4 ঘন্টায় কয় কিলোমিটার যাবে? 28 কিলোমিটার। যদি 1 ঘন্টায় 7 কিলোমিটার যায়, 4 সাথে কত হয়? 28 হয়ে থাকে, আমরা সেটা জানি। এবং তারপর একজন যদি ঘন্টায় 5 কিলোমিটার যায়, এরপরে বলছে ঘন্টায় যদি 5 কিলোমিটার যায়, তাহলে সে 4 ঘন্টায় কত যাবে? 4 5 20 কিলোমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারতেছি 20 কিমি। ক্লিয়ার? 20 কিমি লিখতে পারতেছি। ওকে, এখন এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য করুন। এখন বলতেছে 4 ঘন্টা পর এই লোকটা এখান থেকে এতটুকু আসলো, এবং এই লোকটা 4 ঘন্টা পর এখানে আসলো। এখন বলতেছে তাদের মধ্যে দূরত্ব কত হবে, মানে এই জায়গাটা কত হবে, তাদের মধ্যে এই জায়গাটা কত হবে। এখন এটা যদি আমি বের করতে চাই, এই দূরত্বটা কত হবে, এই লম্বা দূরত্বটা, সেটা জানার জন্য আমরা
একটু চালাকি করব, সেটা হলো আমরা এদিক দিয়ে বর্ধিতাংশ আনবো। কি আনবো? বর্ধিতাংশ আনবো। কেন? শুধুমাত্র আমাদের বর্ধিতাংশ এনে এখানে লম্ব আনবো। লম্ব আনবো কিসের জন্য? শুধুমাত্র আমরা ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করার জন্য। যেই মাত্রই লম্ব আনছি তখন এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। যে মাত্র 90 ডিগ্রি হবে সেখানে আমরা দুইটা সুবিধা পাবো, একটা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারবো, আর একটা ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করতে পারবো। আশা করি আপনারা ক্লিয়ার। এখন এই চারটি বিন্দুকে আমরা নামকরণ করে দিই। তাহলে এটাকে এ করেই বিসি, প্রথমে তো এরাই ছিল, তাহলে এ বিসি ওদেরকে করি, আর বর্ধিতাংশ যেটা আছে এটাকে ডি করে দিলাম। তাহলে আশা করি বুঝতে পারতেছেন আপনারা, এটা এ, এটা বি, আর এটা সি, আর এটা ডি। তাহলে চলুন এবার মনে করে দিয়ে সব কিছু লিখে ফেলা যাক। এতক্ষণ যেভাবে আপনাকে ছবি এঁকে বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক ছবির মতোই আমি জাস্ট বর্ণনা করে দিয়েছি আমার মতো করে। আপনি চাইলে আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে বর্ণনা করে দিলেই, মানে কি কি ধরে নিয়েছিলেন, কিভাবে আঁকছেন, সেগুলো আপনি একটু বুঝে নিয়ে নিজের মতো করে লিখলেই চলবে। এখন একটা বিষয় লাস্টে দেখা যাক, বিএসি, অ্যাঙ্গেল অফ বিএসি সমান 135 ডিগ্রি। আমরা প্রথমেই একটা জিনিস দেখেই বুঝে গিয়েছিলাম। এখন আমরা যদি এটাকে একটা সরল রেখা দেখি, এটা যদি একটা সরল রেখা দেখি, তো সরল রেখার উপর পুরো কোণটা কি হয়? 180 ডিগ্রি হয়। সরল কোণ সবসময় কি হয়? সরল রেখার উপর পুরো কোণটা কি হয়? সরল কোণ হয়। সরল কোণ সবসময় 180 ডিগ্রি হয়। যদি পুরোটা 180 ডিগ্রি হয়, সেটা থেকে 135 ডিগ্রি যদি ও নিয়ে ফেলে, আর বাদ বাকিটা কত হয় সেটা আমরা পেয়ে যাব কিভাবে? মানে বাদ বাকিটা কি? সি এ ডি, মানে এই কোণটা, এতটুকু কোণটা সি এ ডি। তাহলে কোণ সি এ ডি, কোণ সি এ ডি সমান আমরা পাচ্ছি 180 থেকে, মোট 180 থেকে 135 বাদ দিলেই পেয়ে যাব 180 সরল কোণ। সেটা থেকে 135 চলে গিয়েছে, তার মধ্যে যা বেঁচে আছে, মানে 45 ডিগ্রি বেঁচে আছে, সেটাই হবে আমার মোট গন্তব্য কোণ সিএডির। তো আমাদের এখন সময় চলে এসেছে দ্রুত আমাদের মানটা বের করে নেওয়া। মূলত আমার উদ্দেশ্য হলো বিসি বের করা। বিসি বের করতে হলে আমার এই লম্বটাও জানতে হবে, এটাও জানতে হবে। তাহলে আমরা খুব সহজে এই বিসিটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এটা আর এটা জেনে নিই আগে। কিভাবে জানতে পারবো সেটা দেখুন। যদি এটা সমান 45 ডিগ্রি হয়, যেভাবে আমি বের করেছি 45 ডিগ্রি হয়, তাহলে এটাকে ইউজ করে আপনি সাইন থিটাকে ইউজ করতে পারেন। সাইন 45 ডিগ্রি দিয়ে লতি হয় লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 40 ডিগ্রি, লম্ব মানে সিডি, আর অতিভুজ মানে এসি। দেখুন এ থেকে সি পর্যন্ত হলো অতিভুজ, এ থেকে সি পর্যন্ত কি? অতিভুজ। তাহলে লতি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন আমরা লিখতে পারি ত্রিভুজ এসি দিয়ে, ত্রিভুজ এসি দিয়ে। আপনারাও নিয়ে বসে যান, কাজগুলো সঙ্গে সঙ্গে করে ফেলুন, তাহলে আপনাদেরও শেষ হয়ে গেল। সাইন 45 ডিগ্রি সমান আপনার হচ্ছে কি, আপনার পেয়ে গেছিলাম সিডি লম্ব বাই অতিভুজ, অতিভুজ পেয়েছিলাম এসি। এখন জাস্ট মানগুলো বসাবো। সাইন 45 ডিগ্রির মান 1/√2 আমরা জানি। সিডির মান দেখুন, সিডি আর এসির মান আমরা জেনে আসি। সিডির মানটা দেখুন নাই, তার মানে সিডিই থাকুক। আর এসির মান দেখতেছি আমি 20 কিলোমিটার, 20। তাহলে সিডির মান পেয়ে গেছি, এসির মান পেয়েছি 20 কিলোমিটার। তাহলে 20 লিখবো আমরা। এখন সিডির মান যেহেতু জানি না, সিডিই থাকুক, আর এসিকে আমি 20 লিখে দিই। তাহলে এখান থেকে এই সিডিটা এখানে থাকুক, এই 20টা ভাগ আকারে আছে, এদিকে গেলে কি হয়ে যাবে? গুণাকার ধারণ করবে, ভাগ √2। এই জায়গা থেকে আমরা একটু ঘুরিয়ে লিখি, সিডি সমান 20√2কে আমরা এভাবে লিখি 20 × 2, 20 × 2 ভাগ √2। এই জায়গাটাকে আমি পাশাপাশি করে দিই। 20 × 2 যখন, 2কে আমরা কীভাবে করতে পারি? √2 × √2। আপনি আবার বলবেন এখানের মধ্যে 10 × 2 কীভাবে করলাম? এই যে 20কে ভাঙছি, 10 দুগুণে 20। কেন ভাঙছি? নিচে √2কে কাটার জন্য। এখন যখন আমি 2কে আমি √2 × √2 লিখতে পারি। কীভাবে? √2 × √2 করলে দেখুন, √2 × √2 মানে কি? √2 স্কয়ার, দুইটা √2 আছে গুণাকারে, আর স্কয়ার আর রুট কেটে গেলে আমি আমার 2 পাচ্ছি। তাহলে আমি 2 থেকে এই √2 × √2 লিখতে পারতেছি। কীভাবে লিখছি তা দেখে ফেললেন। নিচের √2 লিখলাম, এই √2 কেটে গেল, আর রইল কি? tan√2। আশা করি এতটুকু বুঝতে পারছি আমরা। তাহলে আমরা সিডি এর মান পেয়ে গিয়েছি। দেখুন সিডি এর মান tan√2 পেয়ে গেলাম, tan√2 মিটার বা কিলোমিটার। এই যে tan√2, সিডির মান পেয়ে গেছি। এখন আমার উদ্দেশ্য হবে এডি। দেখুন আপনার এখানে অতিভুজ পেয়ে গেছেন, লম্ব পেয়ে গেছেন। এখন আপনার ভূমি লাগবে, হয় tan দিয়ে বের করুন, নাই cos দিয়ে বের করুন। আমি আমার তরফ থেকে cos দিয়ে বের করি।
তাহলে cos 45 ডিগ্রি করলে কসের অনুপাতটা কি ভূতি, ভূমি বাই অতিভুজ। কস সমান কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি আছে এডি, অতিভুজ আছে এসি, তাহলে ভূমি বাই অতিভুজ আমরা ইউজ করব। দেখুন এখন দিব আবার আবার ত্রিভুজ এসি দিয়ে ত্রিভুজ কিসে এ সি ডি এ, ত্রিভুজ এসি দিয়ে আমরা পাচ্ছি cos 45 ডিগ্রি কি 45, cos 45 ডিগ্রি সমান ভূতি ভূমি বাই অতিভুজ। ভূমি পেয়েছিলাম আমরা এডি আর অতিভুজ পেয়েছিলাম এসি, তাহলে যার যার মানটা বসিয়ে দেন। cos 45 ডিগ্রির মান কত 1/√2, এটা তো আমরা জানি। সঙ্গে এডি থাকুক, এডির মান দেওয়া নাই সেটা বের করতে হবে। এসির মান দেওয়া ছিল 20, তাই তো এসির মান দেওয়া ছিল 20। এখন 20কে এ পাশে নিয়ে আসেন, √2 হয়ে যাচ্ছে সমান এডি। এখন দেখুন তো ঠিক আগের মতো পাচ্ছেন কিনা। এখানে 20√2 ছিল, শেষ পর্যন্ত মান কত আসছে 10√2, তাহলে এটারও মান শেষ পর্যন্ত কি আসবে, সুতরাং এডি সমান 10√2ই আসবে। ঠিক একইভাবে হিসাবপাতি করলে, তাহলে আমরা আর কথা বাড়ালাম না। তাই এখন এডি আর সিডি যখন জানা হয়ে গেছে, কিভাবে যে আমরা বিসির মান বের করব তাই দেখুন। এবার আমরা কি করব, এই পুরো বিসিডি ত্রিভুজটাই নিব, মানে বি বি ডি সি, বি ডি সি পুরো ত্রিভুজটা নিলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারবো, কারণ দেখতেছি একটা কোণ সমকোণ। তাহলে পুরো ত্রিভুজটা নিলে এই কোণটা যখন সমকোণ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ক্লিয়ার? ভূমি স্কয়ারের মধ্যে এতটুকু খণ্ড অংশে বিভক্ত, তাহলে আমরা খণ্ড অংশগুলো যোগ আকারে লিখবো। ক্লিয়ার? তাতে পারি ত্রিভুজ বিসিডি এ আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব। পিথাগোরাসের উপপাদ্য কি ছিল, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কি আছে বিসি, আর লম্ব কি আছে সিডি, আর ভূমি কি আছে বিডি। তাহলে বিসি স্কয়ার সমান বিডি স্কয়ার যোগ সিডি স্কয়ার লিখতে পারতেছি। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারতেছি, বিসি স্কয়ার সমান বিডি মানে সিডি স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি কি ছিল বিডি স্কয়ার। এখন দেখুন সিডি স্কয়ারকে সিডি স্কয়ার লিখতে পারতেছি, কিন্তু বিডি স্কয়ারকে আমার ভেঙে লিখতে হবে। দেখুন বিডিটা খণ্ড অংশে বিভক্ত, এ বি পর্যন্ত একটি খণ্ড, আবার এডি পর্যন্ত একটি খণ্ড। তাহলে এ বি পর্যন্ত একটি খণ্ড, এডি পর্যন্ত একটি খণ্ড। তাহলে বিডিকে আমরা লিখতে পারি এ বি যোগ এডি। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা লিখতে পারতেছি এ বি যোগ এডি। ক্লিয়ার? আর বাইরে স্কোয়ারটাকে আমরা বসিয়ে দিতে পারি। এখন যার যার মান বসিয়ে আমরা কাজ শেষ করব। সিডির মান দেখুন সিডির মান হলো 10√2, এডির মানও 10√2। এবার দেখব এবির মান কত, যেগুলো লাগবে সেগুলো দেখে যাচ্ছি আমরা। এবির মান হলো 28 মানে 28। তাহলে এখান থেকে আপনারা সিডির মান জানতে পারলেন 10√2, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার করে দেন, প্লাস এবির মানটা কত জানলেন, এবির মান জানলেন আপনি 28, প্লাস এডির মান জানলেন 10√2 হোল স্কোয়ার, বাইরে স্কোয়ার ছিল। এখন এখান থেকে আমরা মানটা বের করে নিব। এটুক পর্যন্ত আমাদের বিসি স্কোয়ারই ছিল, এখানেও বিসি স্কোয়ার। এখানে আমরা করব সরাসরি বিসির মান। তাহলে বিসির মান বের করতে গেলে আমাদের √ওভার আনে ফেলতে হবে, আর 10√2 হোল স্কোয়ার আমাদের করে নিতে হবে। ক্লিয়ার? এতটুকের মধ্যে আমরা ডাইরেক্ট ক্যালকুলেটারে দেখে নিব কিভাবে করতে হয়। তাহলে এতটুকু লেখা হয়ে গেল, এখন ক্যালকুলেটারে দেখব। যেমন ছিল তেমনই বসাবো। দেখুন √ওভার 10√2 তারপরে দিলাম 10√2 দিয়ে হোল স্কোয়ার। ক্লিয়ার? প্লাস তারপরে আছে ব্র্যাকেট দিয়ে 28 প্লাস 10√2 প্লাস 10√2। যখন √2 দিছি পাশের বাটনটা ইউজ করে রুট থেকে বের করব, তারপর হোল স্কোয়ার করে দিব। দেখি আমাদের মান কত আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে সহজভাবে 44.45 আসছে, তাহলে সেটাই লিখে ফেলি। তাহলে আমরা খুব সহজভাবে লিখতে পারতেছি বিসি সমান 44.45 কিলোমিটার। কিলোমিটার লেখা যাচ্ছে যেহেতু এগুলোও কিলোমিটারে ছিল, তাহলে কিলোমিটার। তাহলে পাচ্ছি আমরা 4 ঘন্টা পর তাদের দূরত্ব হবে 44.45 কিলোমিটার। এই করে 8 নাম্বার শেষ হলো। এবার 9 নাম্বার দেখি। এখানে বলেছে 9 নম্বরে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ মানে কি ভিতরের, অভ্যন্তর মানে কি ভিতরের, একটা সমবাহু ত্রিভুজের ভিতরের একটা বিন্দু থেকে 3টি বাহুর উপর, এখানে 3টি বাহুর হবে, 3টি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার।
ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা যেরকম প্রশ্নে দেওয়া আছে সেই অনুসারে আমরা করার চেষ্টা করি। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ মানে একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু খুঁজে নিই। তাহলে একটা সমবাহু ত্রিভুজ, এটার অভ্যন্তরে একটা বিন্দু আমরা খুঁজে নিই। আমি এখানে একটা খুঁজে নিলাম একটা বিন্দু। তারপর কি বলে দেখি, একটি বিন্দু, এই একটি বিন্দু থেকে তিনটা বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে তিনটা বাহুর উপর একটা লম্বিত দৈর্ঘ্য হবে, মোট তিনটা লম্বিত দৈর্ঘ্য হবে, যেটার একটা হবে 6 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার এবং আরেকটি 8 সেন্টিমিটার। এখন এই যে এই বিন্দুটা আছে, এই বিন্দু থেকে প্রত্যেকটা বাহুর উপর একটা লম্ব দৈর্ঘ্য হবে। তাহলে এই লম্ব দৈর্ঘ্যটা আমি এখান পর্যন্ত টানি, আরেকটা লম্ব দৈর্ঘ্য আমরা এখান পর্যন্ত টানি, আরেকটা লম্ব দৈর্ঘ্য আমরা এখান পর্যন্ত টানি। এখন একটার এক এক নাম দিয়ে দিই, মানে মান দিয়ে দিই। যেটা একটাতে 6 সেন্টিমিটার দেওয়া আছে, একটাতে 7 দেওয়া আছে, আর একটাতে 8 দেওয়া আছে বলছিল। তাহলে সেই অনুসারে আমরা করে নিলাম। এখন আমার ত্রিভুজটির বাহুগুলো বের করতে হবে, ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে সমবাহু ত্রিভুজটার, এবং তার সাথে পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার আগে আমরা এটার নামকরণ করে নিই, এ, বি এবং সি। আর এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আমার যদি বাহুগুলোর মান জানতে হয়, এটা এরকম অর্ধেকে কাজ হবে না, আমার এটাকে পুরো যোগ করে দিতে হবে। এটাকে, এই বিন্দুকে আমি ও বিন্দু দিই, ও বিন্দু হিসেবে ঘোষিত করি। ও থেকে আমি এতে টানবো, ও থেকে বি টানবো, ও থেকে সি টানবো। তাহলে করে নিই। তাহলে এগুলো যোগ করে দেওয়া হলো। ও থেকে এ বিন্দু পর্যন্ত, আমরা ওটাকে একটু বড় করে দিই যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। ও থেকে এ বিন্দু পর্যন্ত, এ ও বিন্দু থেকে ও বি পর্যন্ত, আর ও থেকে ও সি পর্যন্ত আমরা যোগ করে নিলাম। এখন এখানে যে একটা বিন্দু, শীর্ষবিন্দু হয়েছে, এগুলোর এক একটা নাম দিয়ে দিই, ডি, আর এটা দেওয়া যাক ই, আর এরপরটা দেওয়া যাক এফ। এখন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এই পুরোটা বাহুকে, একটা বাহুকে এ, প্রত্যেকটা বাহুই এ হবে, কারণ প্রত্যেকটা বাহুই সমান হয়। একটা বাহু যদি এ হয়, প্রত্যেকটা বাহুই এ হবে। তাহলে আমরা যা লিখছি তাই মনে করে দিয়ে লিখে ফেলা যাক। তো যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই করে ফেললাম। ধরি এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। ক্লিয়ার? তারপর ও বিন্দু, কেন সেন্টিমিটার ধরছি? একটা কারণ, এখানে দেখুন আমরা যেগুলো লিখছিলাম 6, 7 এবং 8 সেন্টিমিটার যেগুলো লিখছিলাম সবগুলো সেন্টিমিটার এককে ছিল, তাই এটাও আমার সেন্টিমিটার এককেই ধরতে হলো। এখন ও বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, ও, এই যে ও বিন্দু থেকে বাহু তিনটির উপর, এই দেখুন বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ও ই গেছে, ও এফ গেছে, ও ডি গেছে, যেগুলোর প্রত্যেকটার মান আমরা এখানে লিখে দিছি। শেষ পর্যন্ত ও এ, ও বি, ও সি যোগ করলাম। ও থেকে এ বিন্দু, ও থেকে বি বিন্দু, ও থেকে সি বিন্দু যোগ করলাম। এখন যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই যে এ বি সি ত্রিভুজটা, এ ও বি, আমি বুঝাচ্ছি আপনাকে, দাঁড়ান। হ্যাঁ, এ, এই যে ও বিন্দু, এ ও, এই যে বি, ঠিক আছে, একটু এই যে এ ও বি একটা ত্রিভুজ, আর একটা বি ও সি, এই যে বি ও সি এই ত্রিভুজ। তার মানে দুইটা ত্রিভুজ পেলাম, একটা এটা এ ও বি, আর একটা বি ও সি ত্রিভুজ পেলাম, আর একটা এ ও সি ত্রিভুজ পাইলাম। তাই তিনটা ত্রিভুজ পেলাম। তিনটা ত্রিভুজ যোগ করলে আমরা ঠিক এবিসি ত্রিভুজটা পেয়ে যাব। ঠিক আছে, এবিসি ত্রিভুজটা একটা এওবি, বিওসি এবং এওসি যোগ করলে আমরা এবিসি ত্রিভুজটা পেয়ে যাচ্ছি। তাহলে লিখতে পারি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এওবি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এওসি ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক যেমনটা বলা হয়েছে ঠিক তেমনটাই লেখা হলো। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এওবি যোগ ত্রিভুজ এওসি যোগ ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রগুলো বসিয়ে খুব সহজে সমাধান করব। তার আগে আমরা সূত্রগুলো দেখে নিই। এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 স্কোয়ার। কেন দেখাচ্ছি এখনই বুঝতে পারবেন। যদি ভালোভাবে লক্ষ্য করেন ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজ এবিসি, এই পুরো ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী ছিল? √3/4 এ স্কোয়ার। তাহলে সেই অনুসারে আমরা বসিয়ে দিলাম। আশা করি এতটুকু তো বুঝতে পেরেছি। সমান আছে, বসাই, এখানে বসাই দিই সমানটা। তারপরে
এওবি, এওসি এবং বিওসি এগুলো সমবাহু বলে দেয় নাই, তাই আমাদের এখানে সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ইউজ করতে হবে। সেটা কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হলে এওবির জন্য আমরা ইউজ করা শুরু করি হাফ ইন্টু ভূমি। ভূমি কি আছে আপনারা একটু ভালো করে দেখুন তো, এ ও বি, এটার মধ্যে ভূমি আছে এবি, এবি ভূমি আছে, তাহলে এবি লিখি, গুণ উচ্চতা। উচ্চতা কি আছে? এই যে উচ্চতা হলো এটা ও এফ, উচ্চতা কি? ও এফ। তাহলে খুব সুন্দর করে ব্র্যাকেট করা যাচ্ছে, প্লাস এখানে দেখি আবার এওসির জন্য হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এওসি। তাহলে এওসির মধ্যে ভূমি হলো এসি, আর উচ্চতাকে, উচ্চতা হলো ওই, উচ্চতা হলো ওই। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। যোগ দেওয়া যাক। এখন ত্রিভুজ বিওসি, এই যে ত্রিভুজ বিওসি, তার ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি, ভূমি কি আছে? বিসি আছে, বিসি গুণ উচ্চতা, উচ্চতা কি আছে? ওডি, ও ডি। আশা করি এতটুকু বুঝতে পেরেছি। ঠিক একইভাবে এখন √3/4 স্কোয়ার লিখে দিতে পারতেছি, এখানে যেহেতু এখন কোনো কিছুর পরিবর্তনের প্রয়োজন নেই। এই জায়গায় দেখি যার যার মান বসায়, হাফ ইন্টু এবির মান কত? একটু ভালো করে দেখলে দেখতে পাবেন এবির মান হলো এ, সবগুলো ভূমির মান এ। দেখেন বিসির মানও এ, এসির মানও এ, তাহলে এবির মান আমি এ বসিয়ে দিলাম। ওএফ এর মান কত দেখি? ওএফ এর মান হলো 7, ওএফ এর মান 7, তাহলে বসিয়ে দেওয়া হলো। যোগ দিই, এটা হাফ ইন্টু এসির মান আপনি দেখতে পাচ্ছেন এ, এসির মান এ। ও এর মান কত? ও এর মান হলো 6, ও এর মান 6, যোগ হাফ ইন্টু বিসির মান, এই যে বিসির মান এ পেয়েছিলাম, এ ধরেছিলাম। ওডির মান কত? 8, এই যে 8 এখানে দেওয়া আছে, তাহলে 8 আমরা বসিয়ে দিতে পারতেছি। তাহলে এখন আমাদের কাজ সমাধানের পালা। এই √3/4 স্কোয়ার যেমন আছে থাকুক, এখানে আগে সমাধান করে নিই এগুলো। এখানে যদি দেখি 7 আর এ গুণ করলে 7a/2 প্লাস এখানে যদি দেখি 2কে 6 দিয়ে কাটলে আর থাকে 3, তার মানে 3a বেশি আছে, 3a কে লেখা যাক। যোগ দিয়ে 2 দিয়ে 8কে কাটলে আপনার থাকতেছে 4, তাহলে 4 এর সাথে গুণ করলে 4a হচ্ছে। তাহলে এই জায়গায় যদি আমরা সমাধান করি তাহলে দেখতে পাবো এই জায়গা থেকে আমরা 2 লসাগু নিতে পারতেছি, যেহেতু একটা ভগ্নাংশের পাশে আরগুলো এমনি সাধারণ আছে। তাহলে 2 লসাগু নিয়ে 7a কে 7a লিখুন, প্লাস এটা 2 এর সাথে গুণ দেন, 3 দুগুণে হয়ে যায় 6, এ লেখা যাক। 4 এর সাথেও 2 গুণ করেন, তাহলে 8, কারণ এদের নিচে হর নাই, তাই যেটা হর আছে মানে যেটা লসাগু পেয়েছিলাম সেটার সাথেই গুণ দিয়ে আমরা শেষ করব। তাহলে √3/4 এ স্কোয়ার। এই জায়গা থেকে আমরা কাজটা আরেকটু ছোট করব। কিভাবে করব দেখেন, দেখেন এখানে আছে 4, এখানে আছে 2, ঠিক আছে। 2 দিয়ে 2কে কাটলে, 2কে দিয়ে 4কে কাটলে আর থাকে 2, তাহলে এখানে √3/2 হয়ে যাবে। ক্লিয়ার? আর এখানে সমান দিয়ে 7a প্লাস 6a প্লাস 8a মোট কত হয়? 8 আর 6 14, 14 আর সাথে হয় 21, তাহলে 21a। ঠিক আছে, 21টা এ হয়ে গেল। এখন এখানে দেখুন 2 দুগুণে 4 হিসেবে কেটে গেল, আমি আর এলোভেরেট করলাম না এই জায়গাটা। 2টা এদিকে যাক, ঠিক আছে। 2 √3/2 এদিকে চলে যাক, এটা গুণাকার আছে এই স্কোয়ারের সাথে, তাহলে এদিকে গেলে ভাগাকার ধারণ করবে। তাহলে এ স্কোয়ার সমান 21 ভাগ √3/2। ক্লিয়ার? এটা এদিকে কি আকার আছে? গুণাকারে, তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে? ভাগাকার ধারণ করবে। তাহলে আমি ভাগাকারে দেখাইলাম। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি। এখন আমরা কাজটাকে সমাধান করি। এ দিয়ে এ স্কোয়ার কাটলে উপরে আরও একটা বেঁচে থাকবে, তাহলে এ লিখলাম। সমান দিয়ে এটাকে সমাধান করি, √3 ইন্টু 2/√3। ক্লিয়ার? 2/√3 পাচ্ছি। এখন এই 2/√3 আবার এ লেখা যাক এখানে। এ সমান, এটাকে 3 সাথে 21 করা যাক। কেন করতেছি বলতেছি, 2/√3। ওকে, আরেকটা লাইন বাড়াই, 7 ইন্টু 3কে আমরা √3 ইন্টু √3 লিখতে পারি, ইন্টু 2/√3। তাহলে গুণের সময় ভগ্নাংশের ক্ষেত্রে উপরে হর লবে হরে কাটাকাটি যায়, √3 কেটে গেল। তাহলে 7 দুগুণে হয় 14, 7 দুগুণে কত হয়? 14, আর থাকে √3। তাহলে আমরা লিখে দিতে পারলাম। তাহলে শেষ পর্যন্ত এর মান পেয়ে গেলাম আমরা কি? √3। তাহলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেল। এখন এই 14√3কে আমরা যদি সমাধান করি তাহলে আমরা পাচ্ছি 24.249। আমরা পাচ্ছি 24.249 সেন্টিমিটার দিতে হবে, যেহেতু আমাদের সবগুলো সেন্টিমিটার একক থেকে বেরিয়েছে। ক্লিয়ার? এখন আমরা কাজ করব ক্ষেত্রফলের।
আপনাদের কাজের সুবিধার্থে আমি এই কাজটা এখানেই সমাধান করে ফেলি। ছোট্ট একটা কাজ রয়ে গেছে, এটা হলো ক্ষেত্রফলটা নির্ণয় করা। তাহলে আমাদের ক্ষেত্রফলটা যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে ক্ষেত্রফল সমান, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রই ইউজ করতে হবে। তার ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 স্কোয়ার। এতক্ষণ যাবত যদি দেখে থাকেন তাহলে বুঝে যাবেন। তাহলে √3/4 ক্লিয়ার ইন্টু এর মান কত পেয়েছিলাম আমরা? 24.49, 24.249, উপরে আছে স্কোয়ার। এখন যদি এটাকে আমি সমাধান করি তাহলে পাচ্ছি আমি 254 আর 0.61 বর্গ সেন্টিমিটার। এতক্ষণ সেন্টিমিটার হয়েছে, ক্ষেত্রফল লেখার কারণে বর্গ শব্দটা লিখতে হবে। ক্লিয়ার, বর্গটা শব্দটা লিখতে হবে। তো শেষ পর্যন্ত লেখা গেল বাহুর দৈর্ঘ্য 24.249 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 254.61 বর্গ সেন্টিমিটার। এবার আমরা 10 নম্বর দেখব। এখানে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে কতে বলছে ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। এখন আমাকে বলা হয়েছে আমি একটা এবিসি ত্রিভুজ এঁকে নিলাম, সমকোণী ত্রিভুজ। এখানে বলা হয়েছে ভূমি x হলে, তাহলে আমার লম্ব বলতেছে 11/12 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। আমার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ত্রিভুজটির x এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাই আমার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে সমকোণী ত্রিভুজের আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে আমরা শেষ করব। তার আগে আমরা ভূমি x লিখে দিব। ভূমি সমান x, এটা দেওয়া আছে, আছে দিয়ে আমরা শর্ট ফর্মে লিখলাম। ভূমি সমান x সেমি, ভূমি সমান x সেমি পাচ্ছি আমরা, আর লম্ব সমান আমরা পাচ্ছি, আমার বলা হয়েছে লম্ব সমান 11 ভূমির, তাহলে লম্ব বলা হয়েছে ভূমি ইর লাগাইছে যখন গুণ দিব 11/12 শতাংশ থেকে 6 কম, তাহলে এটা, তাহলে আমরা এটাকে একটু মডিফাই করে লিখি 11x/12 - 6। এই জিনিসটাই আমার ক্ষেত্রফলে দেখাইতে হবে। সুতরাং আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানবো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ লম্ব বা উচ্চতা, একটা লিখলেই হইল, লম্ব যেটা উচ্চতা এখানে সেটা। হাফ ইন্টু ভূমি কত আছে আপনার x আছে, লিখে দেন x, গুণ লম্ব কত আছে 11x/12 - 6। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা একটু সামনের দিকে এগোই, x/2 লিখে রাখি ইন্টু, এখন এখানে দেখুন 11x, এইটা গুণ করলে -6 × 12 হয় 72, নিচে 12। আশা করি এতটুকু বোঝা গেল। এক্সের সাথে এটা গুণ করেন তাহলে আপনি পাচ্ছেন 11x স্কোয়ার, এক্সের সাথে এটা গুণ করলেন মাইনাস, আবার এক্সের সাথে এটা গুণ করলেন, তাহলে 72x বাই 12 দুগুণে কত হয় 24। তাহলে আপনি এটা পেয়ে গেলেন। এখন এটাকে আপনি বর্গ সেন্টিমিটার এককে লিখতে হবে, বর্গ সেমি এককে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে খ নাম্বারে বলে দেওয়া হয়েছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা আগে ভূমি আর লম্ব আমরা ক নাম্বারে জানছি, এবার অতিভুজটা আমরা জেনে নিব। অতিভুজ বলছে ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে অতিভুজ বলে দিছে ভূমি গুণ, তারপরে 4/3 থেকে 3 কম, 3 সেন্টিমিটার কম। তাহলে এটাকে একটু মডিফাই করে লিখুন। এখানে পাচ্ছেন আপনি 4 এর সাথে x গুণ করলে পাচ্ছেন 4x, নিচে 3 -3। এতটুকু আশা করি বুঝতে পারছি আমরা। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ আকারে কি আছে, যেটা আছে সেটাকে আপনি গুণ এই আকারে লিখবেন, বর্গ আকারে, -3 বর্গ আকারে লিখে দিলাম, সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে লম্ব যেটা আছে সেটাকে লিখুন 11x/12 - 6 হোল স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। ভূমি কি আছে x, তাকে স্কোয়ার আকারে আমরা লিখে ফেললাম। এখন এখান থেকে আমরা কাজ শুরু করে দিই। এখানে হচ্ছে 4x মাইনাস 3 3 হয় 9 উপরে, আর নিচে থাকে 3, তারপর হোল স্কোয়ার আবার করে রাখেন কারণ এরপর আবার করতে হবে। 11x মাইনাস 8 6 12 72, নিচে 12, তারপর স্কোয়ার প্লাস এক্সেস স্কোয়ার। এতটুকু আশা করি বুঝে গেছি। এখন 4x - 9, 4x
-9 হোল স্কোয়ার, আবার নিচে হবে 3 স্কোয়ার, 3 স্কোয়ার কত 9 সমান দিলাম, উপরে হবে 11x - 72 হোল স্কোয়ার, নিচে হবে 12k স্কোয়ার, 12 স্কোয়ার কত 144 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখুন ভালো করে 4x - 9 হোল স্কোয়ারকে আমরা ভেঙে ফেলবো এখনই। এখানে পাচ্ছি আপনারা 4কে, আপনি a - b হোল স্কোয়ারের সূত্র অনুসরণ করুন, a স্কোয়ার, একে যদি স্কোয়ার করেন 4কে স্কোয়ার করলে আপনি পাচ্ছেন 16 আর এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab, 2 মানে 2, a গুণ করেন 2-র কি আছে 4, 4 দুগুণে 8, 8-এর সাথে 9 গুণ করেন 72, তাহলে 72 এক্স পাচ্ছেন, মানে 2ab, 2 মানে যেটা আছে সূত্রের 2 থাকবে, তার সাথে a গুণ হবে, তার সাথে b গুণ হবে, তাহলে 72 এক্স পেয়ে যাবেন। প্লাস বি স্কোয়ার, বি মানে কি 9, 9কে স্কোয়ার করলে 81 পাচ্ছি আমরা, নিচে এটা রাখুক 9টা থাকুক, সমান এটাকে করুন, তাহলে 121 এক্স স্কোয়ার পাচ্ছেন ঠিক আগের নিয়মে। এই যে এখানে 11কে স্কোয়ার করলে আপনি 121, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2ab মানে 2-র সাথে 11 গুণ, তার সাথে 72 গুণ, সঙ্গে 100 গুণ, তাহলে 2-র সাথে 11 তার সাথে 72 গুণ করলে আমরা পাচ্ছি 1584x প্লাস বি স্কোয়ার, বি এর স্কোয়ার করলে কত হয়, মানে 72কে স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি 5184। তারপর এই জিনিসটা এটার সাথে গুণ হয়ে যাবে 144x স্কোয়ার হয়ে যাবে। তখন কীভাবে হয়েছে, এটা যেহেতু একটা ভগ্নাংশ, ভগ্নাংশের পাশে যখন একটা পূর্ণ সংখ্যা আছে যোগ আকারে, তখন মানে এটা লসাগু হবে, লসাগু হয়ে এখানে 144 বসবে, 144 যখন বসবে এটার নিচে যেহেতু কিছু নাই, এটার সাথে এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে 144-এর সাথে এক্স স্কোয়ার গুণ হয়ে 144x স্কোয়ার হয়েছে। এর পরবর্তী লাইনটা আমরা দেখার আগে আমরা একটা কথা বলে নিই, এটাও হর এদিকেও হর, তো হর দিয়ে হরকে যদি কাটি, আমার 9কে দিয়ে 144কে কাটলে এরকম কাটাকাটি করার নিয়ম নাই, কিন্তু আপনারা আমি কেটে বুঝাচ্ছি শুধু বোঝার জন্য, ক্লিয়ার? আপনারা সরাসরি মানে কাটার পর যে ফলাফলটা আসে শুধু সেটাই বসাতে পারবেন, অন্যথায় অন্য কিছু ফলাফল বসানোর নিয়মে নেই। তাহলে 9কে দিয়ে 144কে যদি কাটেন তাহলে আপনি পাবেন 16, ভাগ করেন মানে 144 দিয়ে 9কে ভাগ করলে আপনি পাবেন 16, তাহলে বড় সংখ্যার দিকেই কাটা অংশটাই থাকবে, তাহলে 16 পাচ্ছি আমরা। তাহলে আমরা আগের লাইন থেকে এই লাইনে এসে পৌঁছালাম, ওই যে ওখানে 9টা কেটে গেছে, 144 কেটে গেছে, শুধু 16টা এখানে যেখানে বসছিল শুধু 16টা আমরা রাখলাম। তাহলে এরপরের লাইনে আমরা শুরু করতে পারি। 16x এই জায়গাটা দেখেন 16টা ভাগ আকারে আছে, এদিকে গেলে কি হয়ে যাবে গুণাকার ধারণ করবে, যখন গুণাকার ধারণ করবে 16 গুণ 16x স্কোয়ার মাইনাস 72x প্লাস 81 হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝছি আমরা। তাহলে 21x স্কোয়ারের সাথে 144x স্কোয়ার যোগ করলে কত হয়, তাহলে এখানে পাচ্ছি 121x স্কোয়ারের সাথে 144x স্কোয়ার যোগ করলে আমরা পাই 265x স্কোয়ার মাইনাস 1584x প্লাস প্লাস আছে 5184 আছে, আমরা লিখে ফেললাম। তাহলে এটা গুণাকারে করে আমরা কাজ খুব সমাধানের পথে চলে আসব। তাহলে চলুন করে ফেলা যাক। 16-এর সাথে এটা গুণ করেন 256 পাচ্ছেন, এক্স স্কোয়ার পেয়ে গেলাম। তারপরে এটার সাথে 72 গুণ করলে আমরা পাচ্ছি 1152x প্লাস 81-এর সাথে যদি আমরা 16টা গুণ করে এটা পাবো আমরা 12 পাচ্ছি 1296 পাচ্ছি, সমান 265x স্কোয়ার মাইনাস 1584x প্লাস 5184। ক্লিয়ার? আমরা কাজের শর্টকাট শিখবো এখন, যাতে করে আমরা পরীক্ষাতে সহজে কাজগুলো করতে পারি। দেখুন এদিকে এক্স স্কোয়ার আছে, সমান চিহ্ন অন্য পাশেও এক্স স্কোয়ারের পদের সাথে সংখ্যা আছে, তাহলে এটার সাথে এটা বিয়োগ করুন, তাহলে কত পাবেন -9x স্কোয়ার পাবেন। আপনি ক্যালকুলেটরে করলে দেখতে পাবেন 256 থেকে 265 বিয়োগ করলে আপনি -9 পাচ্ছেন। তাহলে -9-এর সাথে এক্স স্কোয়ার আছে, বসিয়ে দিলাম। এখন এটা করলে পাবেন -152 থেকে এটা মাইনাস আকার আছে, তার মানে যোগ হবে এদিকে আসলে, এদিকে আসলে কি হবে যোগ হয়ে যাবে, মাইনাসটা এই মাইনাসটা এদিকে আসলে সমান চিহ্নের এই পাশে আসলে যোগ হয়ে যাবে, যখনই যোগ হবে তখন প্লাস হয়ে যাবে 432x হয়ে যাবে। ক্লিয়ার? প্লাস হবে নাকি মাইনাস হবে, না মাইনাসই হবে, কারণ এই প্লাস অংশটা এই সমান চিহ্নের এই পাশে এসে গেলে মাইনাস হয়ে যাবে। যখন বড় সংখ্যা মাইনাস আকারে থাকবে তখন এটা মাইনাস করলে হচ্ছে 388 সমান 0। ক্লিয়ার?
আপনারা এখন বিয়োগ যোগ করে দেখতে পারেন, যেমনটা বলছি ঠিক তেমনটাই আপনারা ক্যালকুলেটরে করলে ভালো করে বুঝতে পারবেন। এখন মাইনাসটা উঠানোর জন্য আমি মাইনাসটা কমন নিয়ে ফেললাম, 9x² মাইনাস নিয়ে ফেললাম 432x, মাইনাসে করলে প্লাস মিলবে, এখন মাইনাসে প্লাসে করলে মাইনাস মিলবে। ক্লিয়ার? তাহলে মাইনাসটা কমন নিছি জাস্ট, আর কিছু করি নাই। এরপরের লাইনে আমরা মাইনাসটাকে উদাও করে দিব, আমরা সরাসরি মান বের করার পথে বেরিয়ে যাব। তাহলে এখান থেকে দেখুন, এখান থেকে 9ও কমন যায়, তাহলে মাইনাসের সাথে আমরা 9ও বের করে ফেলি। ক্লিয়ার? মাইনাসটা গেছে গা এই লাইনে, কারণ মাইনাসটা এদিকে জিরোর সাথে যদি গুণ হয়ে যায়, যে কোনো কিছুই জিরো হয়ে যায়, মাইনাসের সাথে জিরো গুণ হলে জিরো হয়ে যায়, তাহলে মাইনাসটা ক্যান্সেল আউট। 9টাকে আমি কমন নেব, 9 কমন নিলে আমরা থাকতেছে x² মাইনাস 432কে 9 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 48x প্লাস 388কে আপনি 9 দিয়ে ভাগ করলে পাচ্ছেন 432 সমান 0। ক্লিয়ার? এই 9টাকে এই 0 দিয়ে ভাগ দিলে তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 0, তাহলে আর থাকতেছে x² মাইনাস 48x প্লাস 432 সমান 0। ক্লিয়ার? আপনার 0কে এই 9টা গুণ আকারে আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগাকার ধারণ করবে, তখন 0কে 9 দিয়ে ভাগ করলে আপনার 0ই উত্তর হবে। ক্লিয়ার? এখন আমরা মিডল টার্ম ব্রেকআপ করব, x² মাইনাস এটা 432কে আপনি লসাগু করবেন ইউক্লিডীয় পদ্ধতিতে, তারপরে আপনি দেখবেন এইভাবে বের হবে 12x মাইনাস 36x প্লাস 432। আমি প্রয়োজনে আপনাকে করে দেখাচ্ছি, তাহলে আমরা এখানে করে ফেললাম। দেখুন আপনি ভালো করে, 2 দুগুণে 4, 3 4 হয় 12, আবার এইটা করেন 2 দুগুণে 4, এই 4 3 4 12, 3 12 হয় 34, তার মানে এতটুকু পাইলাম 36, আর এখানে পাইলাম 12। ক্লিয়ার? এখানে পাইলাম 12, এখানে পাইলাম 36, তাহলে 36 আর 12 যোগ করলে আমরা 48 পাবো। তাহলে এই জায়গা থেকে আবার 36 আর 12 গুণ করলে আমরা 432 পাবো। এই জায়গা থেকে আমরা মিডল টার্ম ব্রেকআপটা করে নিলাম, দুইটা থেকে কমন যাচ্ছে x মাইনাস 12 আমি লিখে ফেলতে পারতেছি, মাইনাস 36 কমন যাচ্ছে, x মাইনাস 12 লিখে ফেলতে পারতেছি সমান 0 দিয়ে। তাহলে মিল অংশটা আমি নিয়ে ফেলি x মাইনাস 12, আর x মাইনাস 36 নিয়ে আরেকটা পদ আমরা তৈরি করে নিই। ক্লিয়ার? x মাইনাস 36 নিয়ে আরেকটা পদ আমরা তৈরি করে নিলাম। এখান থেকে হয় দিয়ে আমরা লিখতে পারি x মাইনাস 12 সমান 0, এখান থেকে আমরা লিখতে পারতেছি x সমান 12। আবার অথবা দিয়ে লিখতে পারবো, কারণ পদ আরও একটা আছে যখন, অথবা দিয়ে লিখতে হবে x মাইনাস 36 সমান 0। এটার রেফারেন্স ধরে আর দুটোটা পদকে আলাদা আলাদাভাবে সমাধান করতে হবে। ক্লিয়ার? x সমান 36 মানে 36টা মাইনাসটা ওই দিকে পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে, আর সমান চিহ্নের পর প্রথম পদ লিখলে প্লাস আকারে লিখলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা লিখতে পারতেছি ভূমির দৈর্ঘ্য 12 বা 36 সেন্টিমিটার। গ নম্বরে বলা হলো ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটা কথা বলতেছে, সমকোণী ত্রিভুজ যেটা দেওয়া আছে সেটার ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, 12 সেন্টিমিটার হওয়ার পর তার লম্ব আর অতিভুজ সবগুলো বাহুর দৈর্ঘ্য মান বের করে সবগুলোর পরিসীমা যোগ করলে, মানে সবগুলো বাহুর পরিমাণগুলো যোগ করলে আমরা পরিসীমা পাবো। এই পরিসীমাটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হবে। যখনই সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হবে, সেখান থেকে আপনার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ইউজ করে এর মানটা বের করতে হবে। তাহলে এই যে ভূমিটা আপনার এখন 12 সেন্টিমিটার হিসাব করবেন, এক্সের জায়গায় আপনি 12 বসায় লম্বর মান বের করবেন। ঠিক একইভাবে এক্সের জায়গায় আপনি 12 বসিয়ে অতিভুজের মানটা বের করবেন। ঠিক আমরা এটাই করে দেখাচ্ছি এখন। তাহলে 10 নং দিয়ে শুরু করা যাক। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য কত দেওয়া আছে, আমাদের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার। ক্লিয়ার? ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, সেন্টিসে মিটারের মি, তাহলে হয়ে গেল। এখন আমরা লম্বটা লিখে ফেলবো, লম্বর দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। লম্বর দৈর্ঘ্য হয়ে যাবে আপনার x ইন্টু 11x বাই 12 ইন্টু 6 ছিল 11x, এর বদলে আমরা বলছিলাম 12 বসাবো, আর 12 ছিল মাইনাস 6 ছিল, এখান থেকে মানটা বের করে ফেলুন। এই 12 কেটে গেছে আর আছে 11 থেকে 6 গেলে আপনি পাবেন 5, তাহলে 5 সেমি লিখে ফেলতে পারতেছেন খুব সহজে। এখান থেকে আপনি অতিভুজটাও বের করে ফেলতে পারেন, অতিভুজের দৈর্ঘ্য খুব সহজে বের হবে। অতিভুজের দৈর্ঘ্যটা আপনার হবে 4x বাই 3 মাইনাস 3 ছিল, তাহলে 4x, এর বদলে আপনি বসাবেন 12 বাই 3 মাইনাস 3। ক্লিয়ার? এখন 3 দিয়ে 12কে কাটলে 4 থাকে, তাহলে 4 4 16,
16 থেকে 13 গেলে হয়ে যাবে আপনার 13, 13 সেমি। এতটুকু আশা করি আমাদের ক্লিয়ার। এখন পরিসীমা বের করব। তাই পরিসীমা মানে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের পরিসীমাটা বের করতেছি। পরিসীমা মানে জানি সবগুলো বাহুর যোগফল 12, 5 এবং 13। তাহলে 12 + 5 + 13 সেমি, বাইরে মানে সেন্টির সে মিটারের মি। তাহলে সমান দিয়ে 12 আর 5 17, 17 আর 13 হয় 30, 30 সেন্টিমিটার। আপনি পেয়ে গেছেন 30 সেন্টিমিটার। তাহলে আমার প্রশ্ন মতে বা শর্ত মতে, একটা লিখলেই চলবে, শর্ত মতে আমার এই পরিসীমাটা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হবে, এরকমই বলে দেওয়া হয়েছিল প্রশ্নে। তাহলে আমরা লিখলাম সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 30 সেন্টিমিটার, শর্ত মতে যেরকম শর্তে দেওয়া ছিল সেটাকেই অনুসরণ করে আমরা কাজটা সম্পন্ন করছি। সমান 30 সেমি মানে সেন্টিমিটার। ক্লিয়ার? এখন 30 সেন্টিমিটার এটা সমবাহু ত্রিভুজের পরিসীমা। আমরা জানি সমবাহু ত্রিভুজের, আমরা এটা দিয়ে বের করে ফেলবো সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য। এখন আপনি কি জানেন, সমবাহু ত্রিভুজে কয়টি বাহু থাকে? 3টি বাহু থাকে। আর আপনি জানেন যে পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল। সবগুলো বাহুর যোগফলকে যতগুলো বাহু আছে সেটা দিয়ে ভাগ দিলে আপনার এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাচ্ছে, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো 30, তাকে 3 দিয়ে ভাগ দিবেন, কারণ ত্রিভুজে 3টাই বাহু থাকে। যখন ভাগ দিবেন তখন আপনি পেয়ে যাবেন 10 সেমি। ক্লিয়ার? তাইলে আপনি এটাকে ইউজ করে আপনি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলুন। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a স্কোয়ার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে √3/4 লেখা যাচ্ছে। আর এ মানে কি, আমরা বাহুর মান, এক বাহুর দৈর্ঘ্য কত পেয়েছিলাম? 10। তো 10কে স্কোয়ার করে দেন, তাহলে বের হয়ে যাবে। আপনি এটা যদি কাটাকাটি করেন 25√3 আসবে, কারণ এখানে 100 আসবে, 10 10 100, 4কে 100 দিয়ে কাটলে 25 থাকবে, এই 25 লিখলাম, আর থাকবে √3। এটাকে যদি আমরা সুন্দর করে একটু ভেঙে লিখি তাহলে আপনার হচ্ছে 43.30 বর্গ সেমি। তাহলে আমাদের মানটাও বের হয়ে গেল। এতটুকুই আমাদের 16.1 পুরো সম্পূর্ণ শেষ হলো।